হয়ে মারা যায়। আল্লাহর নবীর খাদেম রাসূল সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী গো, আপনি বলেন না কারা এমন ভাবে মারা যায়? বলে আজরাইলের ভয়ঙ্কর বিকট চেহারা যারা দেখে ফেলে তারা এমন কষ্ট পেয়ে মারা যায়। নবী গো, আমরা তো এমন ভাবে মরতে চাই না। বলে কেমন ভাবে মরতে চাও? বলে ঈমান নিয়ে মরতে চাই। বলে ঈমান নিয়ে যদি মরতে চাও, একটা মুমিনের কাছে, একটা ইমানদারের কাছে, একটা নামাজীর কাছে, একটা রোজাদারের কাছে, একটা হালাল খানেওয়ালার কাছে, একটা মা বাবার খেদমত করনেওয়ালার কাছে, এক কথা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় যারা ঈমান আনে নেক আমল করে এরা দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। ওই ভালো মানুষটার রূহ যখন কবজ করা হবে, আমার আলা হযরত ইমাম এশকে মুহাব্বত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরলভী ওনার তাফসিরে কানজুল ঈমান নুরুল ইরফান লিখতে যায় হযরত আহমদ ইয়ার খান নঈমি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করতেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস নোট করেছেন। তিনি বলেন, জগতের মানুষ যখন কোন ইমানদার বান্দা, যখন কোন আমলওয়ালা বান্দা, যখন কোন মুসলিম বান্দা, যখন কোন আবেদ বান্দা ইন্তেকাল করে, তার মরার সময় আমার আল্লাহ আজরাইলকে একবার না চারবার তার কাছে পাঠায়, কিন্তু আজরাইল বান্দার রূহটা কবজ করতে পারে না। আরে কার এমন সাধ্য আছে দুনিয়ার জমিনের মধ্যে আজরাইলকে বাধা দিবে? কিন্তু যদি আপনি মুমিন হন, আপনি যদি নামাজি হন, আপনি যদি মুত্তাকি হন, আপনি যদি আবেদ হন, আপনি যদি মুসলিম হন, তাহলে আপনার রূহ নেওয়ার সময় আজরাইলকে চারবার বাধা দেওয়া হবে, কিন্তু আজরাইল আপনার রূহ নিতে পারবে না। এবার আপনারা বলেন মুসলমান, আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় কইরা মুমিন হইয়া মরতে চাই কি চাই না? কারা কারা চাই? ডান হাত তুলে আমার আল্লাহরে দেখায়, জবান খুলে মুহাব্বতে পড়েন আলহামদুলিল্লাহ। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, জগতের মানুষ আমি আমার নবীজির জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম, নবী আমার বলেন, উম্মত আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া কেমন করে আদায় করা হয় আমার নবী শিখিয়ে দিচ্ছেন। নবীজি কেমন করে? বলে, যখন আল্লাহর কোন বান্দা তার জবান দ্বারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই বাক্যগুলো ব্যবহার করে, তখন আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। দুই নাম্বার, বান্দা যখন নামাজের সাজদার মধ্যে পড়ে যায়, ওই সাজদার মাধ্যমে আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়ে যায়। এ রসুলপুরের মানুষ, যুব সমাজ, মুরব্বী সমাজ, শুনো, অন্তরের কানটা লাগে শুনো, যখন আল্লাহর বান্দা সেজদার মধ্যে পড়ে যায়, আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে শুধু আমাদের কথায় কথায় শুধু বাক্য প্রকাশ করে, এখনো ঈমান ঠিক করতে পারি নাই, নামাজ পড়া কি হবে, আমার তো ঈমানটাই ঠিক নাই। না না মুসলমান শুনো, এই ঈমান এবং নামাজ, ঈমান এবং আমল, এই দুইটা জিনিসের পার্থক্যর ব্যাপারে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের যিনি প্রথম সুন্নি ইমাম ছিলেন আল্লামা আমিনুল ইহসান রাহমাতুল্লাহ আলাইহির কাছে প্রশ্ন করা হয়েছে, হুজুর আপনি জবাব দেন, মাল ফারকু বাইনাল ঈমান ওয়াল আমল, ঈমান এবং আমলের মধ্যে পার্থক্যটা কি? হুজুর জবাব দিয়েছেন, হে জগতের মানুষ শোনো, ঈমান আর আমলের মধ্যে পার্থক্য হইল একটা মানুষের পেট আর পিঠের মতো। একটা মানুষের পেট না থাকলে মানুষ যেমন বেঁচে থাকে না, একটা মানুষের পিঠ না থাকলে, পেট থাকলে মানুষটা তেমন সোজা হয়ে দাঁড়াইতে পারে না। একটা মানুষের ঈমান আর আমল হলো পেট আর পিঠের মতো, পেট ছাড়া যেমন পিঠের দাম নাই, পিঠ ছাড়া তেমন পেটের দাম নাই, ঈমান ছাড়া আমলের দাম নাই, আমল ছাড়া ঈমানের দাম নাই। এই জন্যই তো আল্লামা রেজভী সাহেব হুজুর কেবলা বলে দিয়ে গিয়েছিলেন, আমার মনে আছে, বয়স মাত্র আমার 8 বছর, কুমিল্লা গুদুরি পুকুর পাড়ের একটা সমাবেশের মধ্যে উনি বলছিলেন,
বলছিলেন আমরা সুন্নিদের যেই পরিমাণ ঈমান আছে যদি বাতিলদের মতো আমল থাকতাম আমরা সুন্নিরা আগে জান্নাতে যাইতাম আবার বাতিলদের যেই পরিমাণ ইবাদত আছে আমল আছে তাদের যদি আমাদের মতো ঈমান থাকতো তারা আমাদের আগে জান্নাতে যাইতো ও মুসলমান ঈমান বাদ দিয়ে আমল করা যাবে না আমল বাদ দিয়ে ঈমান রাখা যাবে না বলে হুজুর কেন দেখবেন একটা গাছের গোড়ার মধ্যে পানি দিলে গাছটা ফুরফুরা তাজা হয়ে যায় ঈমানটা একটা গাছের মতো জীবিত গাছের মতো নেক আমল করলে পানির মতো ঈমান উজ্জীবিত হয়ে যায় ঈমান তাজা হয়ে যায় তাজা হয়ে যায় তাজা হয়ে যায় আপনারা বলেন মুসলমান আমরা সবাই তাজা ঈমান নিয়ে বাঁচতে চাই কি চাই না কি হুজুর বহাই দিবেন আমি মোল্লার ওয়াজ কহাবিরা হই কওমিরা হই জামাতিরা হই এটার কয়েকটা কারণ আছে আমি কারিয়ানা পড়ছি মিজান সাহেব তাইসির পর্যন্ত পড়ছি কওমি মাদ্রাসা তিনবার হেফজ পড়ছি কওমি মাদ্রাসা আমার তিরমিজি শরীফের দরজ দিছে কওমি মাদ্রাসার ওস্তাদ আমার তিরমিজি শরীফের যেদিন দরজ দেয় আমার কইছে তুই তো এটা আমরার কাছে পড়ে দে আমরা গাইলে দিই আমি জীবনও গাইলেতাম আমি গাইলেছি এমন কেউ দেখাই থাকতো আমি গাইলেছি কি লেগে বহি না কারণ জিতা বহায় বুঝতে তো হুজুর কেবলা বুঝতে দিয়ে গেছে না এটা চিনে দিয়ে গেছে কোনটা কি আপনার কাছে কি নবী নূরের ওয়াজ করা লাগবো হাতের নাতের ওয়াজ করা লাগবো গায়েবের ওয়াজ করা লাগবো মিলাদ কিয়ামের ওয়াজ করা লাগবো জানাজার পরে দোয়ার ওয়াজ করা লাগবো কিত্তা মিতা করতাম আপনার কাছে আমি উদু উদি আমার সময় নষ্ট মিতা করবো ইতা শেষ কথা কই না আমি লাগে করি আমি আমার সুন্নি ভাইদের কাছে আমার ধারাবাহিক ওয়াজ করে দাম আপনি শুনবেন ঈমান আমরা ঠিক আছে আমরা যেটা কইরাছি এটার ঈমান ঠিক আছে কিন্তু অনকালে নতুন নতুন মুসল্লিরা হয়তো আমরা কইতাছি যে ইতা কিতা করে ইতা চলে না সামনে রোজা আইয়ে 8 টাকা তারাবি ফেরে মুরব্বিরা রুকু দিয়ে নিয়ে আসেনি ইতা এক নাম্বার হাত নামাজ কথা বুঝছেন যদি ভিডিওর মতো বুড় বুড় আপনি দেখা যাবে ওয়ালা দলিন কইলে আমিন কইলে আছে না নতুন নতুন মোল্লা দাড়ি টুপি পাঞ্জাবি সব ঠিক আবার বর্তমানের অনেক যুবক সমাজ আছে ও হুজুর এও হুজুর আমনে হুজুর এর মাথা তো টুপি আমনের মাথা তো টুপি এরও পাঞ্জাবি আপনারও পাঞ্জাবি এরও দাড়ি আমনেরও দাড়ি দুইটাই তো মোল্লা কোন মোল্লারটা মানতাম আমি কইছি তুই কোন মোল্লারটা মানতে আল্লাহ তোরে বিবেক দিছে তোর বাপ দাদা চৈদ্দ গোষ্ঠী কি এই পর্যন্ত যে ইবাদত করে আসছে এই ইবাদত কি ভুল ছিল না হুজুর বাপ দাদা চৈদ্দ গোষ্ঠী তো দলিল না দলিল কোরআন হাদিস আমি কইলাম তো কোরআন হাদিস তোর আব্বা তোর বাপ দাদারা কি কোরআন হাদিস না বুঝে বুঝাইছে রে যে মোল্লা দেখলে পাগল হইও না বেটা কথা কই না মোল্লা দেখলে পাগল হন যাইবো এক বেটি নোয়াখালী বাড়ি মুরব্বী মানুষ চলতে ফিরতে খুব কষ্ট হয় বেটির একটা খুব সুন্দরী নাতিন আছে এখন এলাকার ফলাফল দেখবেন যে ভাই একটা সুন্দর মাইয়া এই বাড়ির ফাঁসি দিয়া ঘুরে বেশি ঘুরে না ঠিক আছে জিটির কথা সুন্দর ফলাফল এটি লেগে পাগল আমি কই একটু মনোযোগ দিই আজকে কিন্তু আপনাদের আশেপাশে অনেকগুলো মাহফিল একটা দুইটা তিনটা আইতে ফেলাইছি একটা সাইডে আমি ঢুকে গেছিলাম প্রথম জিন্নতপুর হ্যাঁ যেছি গেছি ভাই রসুলপুর কোনটা হুজুর বাঙ্গাল যেটা রাস্তা ফেলাইছেন সেটা রসুলপুর আমি তো থিতা রাইলেছি বললাম না আমি গাড়িতে একটু কাইতে রয়েছি আমার কাছে একটু বেশবা লাগে আজকের আবহাওয়াটা কি শীত না কি গরম আমি বুঝতেছি একটু বেশেব লাগতেছে তো কথা যে জায়গায় আসছিল মোল্লা দেখলে ভাগল হইন না মোল্লা জাত বেজাত আছে মোল্লা দাড়িওয়ালা হইলে মোল্লা না টুপিওয়ালা হইলে মোল্লা না কথা কয় না মোল্লা এখন এই বেডিতে সুন্দরী নাতি এলাকার ফলাফল 10-12 জনে ভাগল এই নাতি নাতিন যে পাগল যাই নাতিনের কাছে যাইতে পারতেছে না ভিড়তে পারতেছে না একটা আছে ফোংডা টাইপের এলাকার কিছু দুষ্ট ফোলাফাইন আছে দেখবেন ফোলাফাইন তো আছে এর ভিতরে দুষ্ট জাতের কয়েকটা আছে আছে না এই দুষ্ট ফোলাফাইনের একটা যে দাদির কাছে খাতির করতেছে দাদি গো ইয়া তুমি তো মুরব্বী মানুষ এই চলতে ফিরতে কষ্ট হয় তুমি যদি কও তাহলে তোমার যে খেদমত লাগে কামটাম আমি করে দিতাম এখন দাদি উত্তর দিছি রে আমি নিজেই তো চলতাম পারি না টেহা পয়সা নাই তোর বেতন দেবো করতে না গো দাদি তুমি বেতন দেওয়া লাগতো না আমার দোয়া কর লইব কিতা কর লইব ইটা বাতার সরকার মোল্লারও দেখবেন ইটা ভাই আমার বেতন লাগতো না আমার দোয়া দি লইব আমরা আপনার মসজিদে চাকরি দিলাম এরপর আইয়ে দেন টাকার ভিতরে গাড়াইছে এই গাড়াইয়ে খাইছে তোমার ইমা কথা কয় না কা আচ্ছা এখন এ ঢুইকা দাদি যখনে ডাক দিব ঠিক আছে নাতি রে তুই যে আমার খেদমত করবার লাগি আইছস তোর খেদমত আমি করতাম ঠিক আছে ইয়া তুই খেদমত করবি তোর নাম তো আমি জানি না আমার কিছু লাগলে আমি তোরে ডাক দিমু কেমনে নাম পরিচয় দিছে ইয়া দাদি আমার নাম হইলো কেমনে কই শর্মের কথা আমার নাম নাতিন জামাই এর নাম কি আচ্ছা কোন মানুষের নাম কি নাতিন জামাই তার মানে বোঝা গেছে নাতি এক নাম্বার সিটা
কইছে আমার নাম নাতিন জামাই। এ খেদমত করছে 2 সপ্তাহ টানা। খেদমত করে 2 সপ্তাহের ভিতরে দাদির নাতিন যেটা সুন্দর এটারে পড়াইছে। পড়াই একদিন হাতে করে ধরে আইনা কইছে, দাদি গো আমার নাতিনটার আমার তো পছন্দ, তাইও আমার ভালো হইছে, এখন আমি তোর বিয়া করতাম, তুমি কি তাকো? না বেটা তুই শুনডা বলা 2 সপ্তাহ থেকে আমার নাতিনরে পড়াইছ, তুই যদি বিয়া করস তারি কি তা জানি কই তোর কাছে দেওয়া যেত না। এখন নাতিন নিজে গেছে, তুমি তোমার দাদি যে অস্বীকার করে তুমি কি আমার বিয়া করবা? কহ তাহলে চল আমরা দেখি বাইজা। আতো দূরে লয়ে দৌড় দিছে আর বেডি ছিল, ওই গ্রামবাসী শুনো কিতারে, আরে ওই আমার নাতিন জামাই আমার নাতিন লয়ে জায়গা। এক লোকে ডাক দিয়ে ক তোর নাতিন জামাই নাতিন লয়ে যেত না, তোরে লয়ে যেত নি বুড়ি। নাতিন জামাই নাতিন লয়ে যেত নাকি বুড়া বেডি লয়ে দিব? আচ্ছা আবার আপনারা কোন আসলে কেন নাতিন জামাই না সিটা? আমরা সমাজে যে মুল্লারা দাড়ি লাগাইয়া, টুপি লাগাইয়া, পাগড়ি লাগাইয়া, পাঞ্জাবি লাগাইয়া আমরা ইমান দিলে যেতেছে গা, ইটা ওই নাতিন জামাইয়ের মতো সিটার মোল্লা। কথা কয় না মুল্লা দেখলে পাগল হইল না। মুরগা খাওয়াইতে খাওয়াইতে গাঁটটার অত্ত মোটা বানাইলো। আবার মাঝে মাঝে সে আর শুরু সুন্দর দেখলে ইতারা আবার জিও বিয়া দিয়া দাও। আপনাদের সবার কাছে আমার আবদার, এ মুসলমান আমি আপনাদেরকে যেই কথা বলতেছিলাম, মরণটা হবে বড় দামি মরণ। ইমানের সাথে মরণ বলেন না, কিসের সাথে মরণ? ইমানের সাথে মরতে গেলে দুনিয়ার বাজে মোল্লার পাগল হয় না। ইমানের সাথে যদি মরতে চাও, ইমানের ধারাবাহিকতা বজায় রাখা চলো, দেখবা তোমার ইমান নিয়ে মরা বড় সহজ হয়ে যাবে। নবী আমার বলেন, উম্মত শুনো, এই উম্মতের দল দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোন বান্দা যখন আমার আল্লাহরে সিজদা দিব, ওই সিজদার মাধ্যমে আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। 2 নাম্বার, বান্দা যখন আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, আমার আল্লাহ তাআলা বান্দার নিয়ামতের শুকরিয়া আদায় করা কবুল করে নিবে। এ রাসূলপুরের বাবা, আসেন না আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোরআনুল কারীমের তেলাওয়াত করেন আর করে না। ও বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آله আরেকটু জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা
وعلى آل سيدنا দেখো রে মন গোপন ভেবে প্রেম করছ নবীর শনি নইলে ঠেকবা রোজ হাসরি মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা বাবা দূরের থেকে যখন সাউন্ড আনে এমন করে দাও না নূর নবীজির ফসিনা মুবারক মেশকের চাইতে আরো সুগ্রাণ সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার আল্লাহুম্মা وعلى آل سيدنا जिक्र कर ला इलाहा ला मोहब्बत ला इलाहा ओ ला इलाहा साउंड दाओ ओ ला इलाहा ओ ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा ला सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल जोर से माफी कल्बी गई ला हस्बी रब्बी माफी कल्बी ला नूर मुहम्मद सल्लल्लाह जोरे नूर मुहम्मद पर ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा বন্ধু নামাজে রোজা সাই রহনা কেহ মা বাবার খেদমত সাই রহনা আমার নবীর দরুদ বইল না বলেন নবীর আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল দয়াল আল্লাহ দয়া করে লা নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলাকে খুশি করার জন্য মুসলমান ভাইরা সকল তরিকার মানুষ যেই নামটা কিসবে জাতের জিকির বলে আল্লাহ শব্দটারে কলবে ধাক্কা দিয়া আল্লাহ আল্লাহ জিকিরে মশগুল হয়ে যান আল্লাহ আল্লাহ আল্লাহ
ও দয়াল নবীজি তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা মাশাআল্লাহ ও দয়াল নবীজি তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা মারহাবা আল্লাহ আল্লাহ তোমার প্রেমে জ্বলতে জ্বলতে নবী তোমার প্রেমে জ্বলতে জ্বলতে হৃদয় কালা করিলাম তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রে আল্লাহ নাকি শরণাই যেই দিন তোমার নামটি শুনিলাম গো বাজান নামটি শুনিলাম তোমার নামের প্রেম মালা গলাতে রাখলাম মারহাবা আল্লাহ আল্লাহ দিদার দিয়া ধন্য কর নবী দিদার দিয়া ধন্য কর কর জালায় বসান তোমায় না দেখিলে বাঁচে না রে পঙ্গরানো দয়াল মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না পঙ্গরানো মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানার জান মুর্শিদ পাইলে কোলে লইয়া জোরাইতাম পরাগান মারহাবা আল্লাহ 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 প্রাণের মুর্শিদ হায়রে মুর্শিদ কোন বনে লুকাইসা মারহাবা হায়রে বলবো রাহরি ইনির মতো গো 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 আমার আইতে বারে জালা দয়াল মুর্শিদ মারহাবা আল্লাহ আল্লাহ কোন বনেলো কাইলে রে মুর্শিদ কোন বনেলো কাইলে আমার তুই কেমনে বইলা গেলি মাশাআল্লাহ আল্লাহ 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 কোন বনেলো কাইলে রে মুর্শিদ কোন বনেলো কাইলে আমার তুই কেমনে বইলা গেলি মারহাবা আল্লাহ আল্লাহ মন রে বন্ধু বান্ধব আছে যত জানা যাই যাবে শত শত বাঁধার ঘরে কেউ তো থাকবে না মন রে মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবরে সঙ্গের সাথী নবী নুরে দন পাগল মন একবার আর বাবুলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় মুসলমানেরা, আমি ডাইনে ভাবে না যে ডাইরেক্ট আমার তকরিরে প্রবেশ করলাম। আমি বলেছিলাম আমার আল্লাহ তাআলা 10টা নিয়ামত দান করে, এর মধ্যে 5টা নিয়ামতের কথা বলছি। ওই নাম্বার হইল আমার আল্লাহ তাআলা ঈমানের সাথে মরণ দান করে। প্রিয়
মুসলমান, ও পর্দার অন্তরালের মা বোনেরা, ইমানের সাথে মরণটা আমার আল্লাহ তাআলা কেমন করে দান করে একটু মনোযোগ লাগে শুনবা। আমি ওই মনোযোগের কথাটা আপনাদেরকে বলি, শুনেন বাবারা। ইমানের সাথে যখন কোনো বান্দা মরণ গ্রহণ করে, ওই বান্দাটা ইন্তেকাল করার সময় আমার আল্লাহ তাআলা ওই বান্দার সামনে দুইটা রহমতের ফেরেশতা পাঠায়া দেয়। বান্দার মরণ হয়, মরার পরে বান্দার দেহটা থাকে এক জায়গায়, বান্দার রূহটা থাকে আরেক জায়গায়। ও মুসলমান শোনো শোনো, বান্দাটা যদি মুমিন হয়, ইমানদার হয়, মুত্তাকি হয়, আমার আল্লাহ তাআলা আজরাইল পাঠাইবো। কয়বার কইছিলাম? জোরে কয় না কয়বার? 4 বার পাঠাইবো। কেন পাঠাইবো শুনো, কারণ মুমিন বান্দার কিছু খাসলত আছে। ভালো মানুষের ভালো খাসলত, বদ মানুষের যেটি নেশাখোর, ইয়াবাখোর, ফেন্সিডিলখোর, গাঞ্জাখোর, এডির লেগে এলাকার কোয়ালিটি এখন জানা চুরি করে কথা বলে আছে না? মানুষের দেখ দেখ চুরি দিতে পারে, চুরি করে যায়। মানুষের ঘরে জানলা কেটে মোবাইল চুরি করে যায়। আছে না এমন নেশাখোর? এদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নেই। কেন? আল্লাহর নবী বলে, যারা নেশা করে, যে টেবিলে বসে নেশা করে, ওই টেবিলে যারা বসে, ভাই আমি তো নেশা টেশা করি না, তো তুই এদের লোকে চলো যে না ভাই এমনি কোনো রকম চলি আর কি, একটু চলার লাগে চলি। আল্লাহর নবী কয়, যারা নেশা করে, যে টেবিলে নেশা করা হয়, ওই টেবিলে যারা বসে, মানে নেশা করে লাগে যে চলাফেরা করে, নবী কয় এরা আমাদের দলভুক্ত নয়। নবীর দলভুক্ত না হইলে এটা মুসলমান না। কথা কি ক্লিয়ার? আপনি তো নেশাখোরের লোকের সম্পর্ক রাখতেছেন কেন? কার জোর বাড়াই গেল দেখবেন, একটা নেশাখোরের এলাকার ভিতরে মারলে এর মতো আর 2-3টা হুন্ডা লই আইয়ে, আর যেডিয়া এডিরও গান জুটিছে আর একবার ভাইটা রইছে। এমন আইয়ে না? আবাজি কষ্ট হইতেছে আপনারা? এমন নেশাখোর আইনি এলাকা, নেশাখোর একটা লোকে লাগলে 14টা লই আইয়ে। হ্যাঁ, ফোন দিয়ে আনে না, ইটার লোকে মানুষের লাগে ডরে লাগে না। যদি অন্যায় তার হয় তবু তার লোকে লাগে না। আসেনি? শুনেন আমার বাবা, ভালো খাসিয়তের মানুষ ভালো ভালো কাজ করে, আর বদ খাসিয়তের মানুষ বদ বদ কাজ করে। তো মুমিন বান্দা তো মুমিন ইমানি কাজ করবে, ভালো খাসিয়তের কাজ করবে। রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, একটা মুমিন বান্দার যখন মরণের সময় অতিবাহিত হয় অথবা মরণের সময় চলে আসে, আমার আল্লাহ তাআলা লামকানের মধ্যে একটা গাছ লাগাইছেন, যে গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন গাছ। ওই সাদরাতুল ইয়াকিন গাছ কোন মুহাক্কিক আলেম বলে গাছটার নাম তওবা। ওই গাছের মধ্যে ততগুলা পাতা আছে, দুনিয়াতে আল্লাহর যতগুলা বান্দা আছে প্রত্যেকটা পাতায় পাতায় বান্দাদের হায়াত লিপিবদ্ধ করা আছে। ওই গাছের পাতাটা যখন জোরে পড়ে যায়, আমার আল্লাহ তাআলা আজরাইলকে বান্দার সামনে পাঠায়। বান্দা তার ঘরের মধ্যে তার মাকামের মধ্যে থাকে। ওই বান্দা যখন তার মাকামে থাকে, আজরাইল তার সামনে আইসা যখন দাঁড়ায় যায়, সর্বপ্রথম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মুমিন, একটা নেককার, একটা সালেহ, একটা নামাজি, একটা মুত্তাকি বান্দার সর্বপ্রথম বুকের মধ্যে হাতটা রাখে রূহটা নেওয়ার জন্য। এমন টাইমে দুইজন রহমতের ফেরেশতা বাধা প্রদান করে, রে আজরাইল এই বান্দার রূহ তুমি বুক দিয়ে নিতে পারবা না। বলে কেন? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে, আল্লাহ নবীর মুহাব্বত আছে, আল্লাহ নবীর প্রেম আছে, এই জন্য বান্দার বুক দিয়ে রূহ কবজ করা যাবে না। চলে যাবে, যখন চলে যাবে আমার আল্লাহ তাআলা হুকুম করবে, রে আজরাইল তুমি কেন বান্দার রূহ কবজ করো নাই? আল্লাহ দুইজন ফেরেশতা মুমিন বান্দার পক্ষ থেকে বাধা দিছে, এই জন্য মুমিন বান্দার রূহটা কবজ করি নাই। রে আজরাইল আমার স্পেশাল 4 জন ফেরেশতার মধ্যে তুমি একজন। আমি যখন আদম বানাই নাই, বানানোর আগে যখন মাটির জন্য আমি ফেরেশতা জিবরাইল দুনিয়াতে পাঠাইলাম, জিবরাইল মায়া কইরা দুনিয়া থেকে মাটি আনেন নাই। মিকাইল ফেরেশতারে পাঠাইলাম, মিকাইল ফেরেশতা মাটি আনেন নাই। আজরাইল শোনো, ইসরাফিল ফেরেশতারে পাঠাইলাম, ইসরাফিল ফেরেশতা মাটি আনে নাই, মায়া লাগছে। তোমারে যখন পাঠাইলাম তুমি একটা খাবলা দিয়া একটা কোরের সাথে তুমি ডাইরেক্ট 40 মণ মাটি নিয়ে আসছো দুনিয়াতে। আজরাইল
আমি আল্লাহ তাআলা তখনই বলেছিলাম তুমি বান্দার রূহ কবজ করবা। তোমার নাম ছিল আজরাইল, আমি তখন তোমার নাম রাখছি মালাকুল মাউত, মানে মৃত্যুর ফেরেশতা। তুমি মানুষের রূহ কবজ করবা, কিন্তু তুমি দি মুমিনের রূহ কবজ করতে যায় আটকে গেলা, মুমিনের রূহটা কবজ করতে পারলা না। আজরাইল বলবে আল্লাহ মুমিনের রূহ কেমন করে কবজ করব? মুমিনের ঈমানের এমন পাওয়ার, ঈমানের এমন জোর আছে, ওই জোরের কারণে তার রূহটা কবজ করা যায় না। আইরে আমারে দেবিদ্দার রসুলপুর মধ্যপাড়া দৌলত ফকির বাড়ি প্রাঙ্গণে এই জান্নাতের বাগানে যারা যারা বসে রইল শুনো, অন্তরের কানটা লাগে শুনো। এই রসুলপুর মধ্যপাড়া দৌলত ফকির বাড়ি যুব সংগঠনের বাইরা যে মাহফিলটা সাজাইছে, শুধু তোমাদের মাঝে ঈমানের নূর, ঈমানের প্রজ্বলিত আলোটারে প্রজ্বলিত করার জন্য আজকের মাহফিলটা সাজাইছে। আমার বয়ানটা শোনার পর যদি তোমার ভিতরের নূরটাকে জাগ্রত না করতে পারো, মরার সময় কষ্ট পাইবা, প্রস্রাব পায়খানা করবা, কান্নাকাটি করবা, মরার সময় আঘাত পাইবা, জিহ্বায় কামড় দিবা, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখবা। এই মরণের কষ্ট তুমি সহ্য করতে পারবা না, পারবা না, পারবা না। মরণের সময় তোমার বড় কষ্ট হবে। দামি বাড়ি পড়ে থাকবে, দামি গাড়ি পড়ে থাকবে, সম্পদ পড়ে থাকবে, জায়গা জমি পড়ে থাকবে, সুন্দরী তোমার নারী পড়ে থাকবে, সন্তান সন্ততি পড়ে থাকবে, কেউ তোমার কবরের জন্য তোমার সঙ্গী সাথী হবে না। মুসলমান শোনো, অন্তরের কানটা লাগায় শোনো, অন্তরের কানটা লাগায় শোনো। নবী আমার শিখে আদার উম্মত, ও উম্মত, আজরাইল কি আমার আল্লাহ তাআলা দ্বিতীয়বার আবার পাঠাইবো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দাটার সামনে আইসা ওই বান্দার সর্বপ্রথমের পরে দুই নাম্বার বিপদ শিকার নূর বান্দার নূরানি চেহারার মধ্যে, সুন্দর চেহারার মধ্যে হামলা করব রূহ নেওয়ার জন্য। দুইটা ফেরেশতা ওই বান্দার কপালের সামনে দাঁড়ায়া বাধা প্রদান করবে রে আজরাইল, এই বান্দার রূহ তুমি কবজ করতে পারবা না। বলে কেন পারবো না? আরে বাবা, ইমানদার ইমানদার যে বলো, ইমানের পরে আমলেরও একটা দাম আছে। ওই দুইটা রূহুরে দুইটা ফেরেশতা ডাক দিয়ে বলবে রে আজরাইল, এই বান্দার রূহ তুমি কপাল দিয়ে নিতে পারবা না, কারণ বান্দা নামাজি হওয়ার কারণে মসজিদের মধ্যে যাইয়া সিজদায় অবনত হইয়া আমার মালিকের কদমের মধ্যে সুবহান রাব্বিয়াল আলা বলছে। এই যুবক ভাই, এই মুরব্বি বাবা, আমার রসুলপুরের আম্মু, ও পর্দার অন্তরালের মা, তোমরা যে নামাজ ছেড়ে দাও, তোমরা যে রোজা ছেড়ে দাও, যদি তুমি নামাজ না পড়ো গো, আজরাইল যে হাতের ভিতরে 40 মণ মাটি আছে, ওই হাতটা যদি তোমার মুখটার উপরে থাবা দিয়ে ধরে, দুনিয়াতে তোমার মুখের চেহারার রং পাল্টে যাবে। দেখবেন চেহারা বড় সুন্দর, বেনামাজি বেঈমান হওয়ার কারণে চেহারা বিগড়ে যায়, মরণের সময় দেখতে ভালো লাগে না। আর যদি ইমানদার হয়, মুমিন হয়, চেহারা যদি কালো হয়, মরার সময় দেখা যায় মনে হয় মুস্কি হাসি দিয়া রাখছে। আমরা সুন্নির কাছে আমলের ওয়াজ আছে, শুনেন আসেনি? আপনি এমনি আর ইমানের ওয়াজ আর আমলের ওয়াজ জীবনে শুনছেন না? আমি কইলাম ওয়াজ জীবনে বহুত শুনছেন। আমি এখন যেটুক কইতেছি এমনি শুনছেন না? আপনি আপনার মতো শুনছেন। রাগ করে কইছেন আরেক জায়গায় আপনি যে আসিলেন, কই নাইলাম যে একটা আপনি নিয়ে আসিলেন, কই জানি আরেকটা আসছেন রসুলপুরে গতবার মনে হয়, আর আগের বার বইলা গেছিলাম, ওইখানে বেঈমান কেমনে মরে ওইটা কয়ে গেছিলাম। এর লাগে আজকে ইমানদারের মরার কথাটা কয়ে যেতেছি। আমি বহু জায়গা ওয়াজ আটকে দিয়ে চলেছি, 1.5 ঘন্টা ওয়াজ করছি, ওয়াজ শেষ এনে আটকাই দিয়ে রেখে দিয়েছি। আবার এলে কোনো জায়গা থেকে ওয়াজ করে মানে আটকে আমার আগামীকাল মাহফিল 2টা নাঙ্গল, এই এক মাহফিল দ্বিতীয় মাহফিল যে জায়গায়, এই জায়গাটা আটকাই দিয়েছি। আমি কইছি এনে বেঈমানের মরণের ওয়াজ করে দিয়েছি, আপনারা নাই ওই জায়গা যাইয়েন ইমানদার ওয়াজ করেন, আটকে রেখেছি। আজকে আপনার কাছে মুমিনের ওয়াজ করতেছি।
শোনেন একটু মনোযোগ লাগায়া, ইমান কত দামি। পর্দার আলে মা বোন আছে না, আমার বেডিয়াতে আপনারা হইনেন বেডি, আমি চাই না দেবিদ্দার রসুলপুরের কোন বেডিয়ে জাহান্নামে যাক। বহুত বেডিয়াতে আছে এটা সব নামাজ পড়ে রোজা রাখে, জামাইয়ের কথা বলে না, আছে না? আবার বহুত ফোলা ফাইন আছে বেটিয়া, বউয়ের কথা হই না, মা বাপরে বাদ দেয় না। আছে আমার কাছে বিচার, আমি আমার লগ লগ 3 জনে দিছি, এটা রাজ্য শশার মতো সিলালাম মনে হয়। অসুবিধা হবে আপনাদের? এই যে আপনারা বসছেন, ভাল লাগতেছে? 1 ঘন্টা শেষ। আপনি চান টাইম? আমি কইছি না আপনারা আমার ওয়াজে বইবেন, টাইম কোন দিক দিয়ে গেছে এই ডেটের, আমি তবু মাঝে মাঝে স্মরণ করে দিই আর কি। হ্যাঁ, ও খালি টাইম চাইছে, আমি তো টাইম নষ্ট করি না, ওয়াজ করে সময় নষ্ট করি। আজকে হয়েছে আলহামদুলিল্লাহ, সাইডে 2-3টা মাহফিল তো, আজ যে বালা মাহফিল মানুষ হয়েছে, তবু আজ ওয়াজটা করি ইনশাল্লাহ। অসুবিধা হইব? হিজবি তো রক্ত গরম, এটা দেখলি তো। আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন। তাহলে মহিলারা মুমিন হওয়ার দরকার আছে না নাই? পুরুষরা মুমিন হওয়ার দরকার আছে না নাই? আমলওয়ালা হওয়ার দরকার আছে না নাই? নামাজি হওয়ার দরকার আছে না নাই? রোজাদার মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? সবে আছে জানে, কিন্তু আমল করতে রাজি না। শুনো, মুমিন বান্দার, নামাজি বান্দার কপালের মধ্য থেকে বাধা দেওয়া হবে। আজরাইল কপালটা দিয়া রুহুটা কবজ করো না। বলে কারণটা কি? বলে কপালটার মধ্যে নামাজের নূর আছে, নামাজ পড়ার কারণে কপালটা বড় প্রজ্বলিত নূর দেখা যায়। আজরাইল 2 নাম্বার বারেও ফেল, আবার আল্লাহর কাছে ফিরে যাবে। আল্লাহ আবার হুকুম করে আজরাইলকে পাঠাবেন। আজরাইলের দুনিয়াতে আইসা রে মুসলমান, আবার দ্বিতীয়বার বান্দার ডান বাহু বরাবর হামলা করবে রুহু নেওয়ার জন্য। ডান বাহু থেকে আবার 2 জন ফেরেশতা করসের মতো বাধা দিব। আজরাইল ডান দিক দিয়ে রুহু নেওয়া যাবে না। বলে বলো কি? বলে হ্যাঁ, কারণ বান্দার ডান দিকে তার দান এবং সদকাগুলো আছে, এজন্য বান্দার ডান দিক দিয়ে রুহু নেওয়া যাবে না। আজরাইল তৃতীয়বার আবার চলে যাবে। আমার আল্লাহ তাআলা আবার আজরাইলকে চতুর্থবার প্রেরণ করবে। আজরাইল চতুর্থবার আইসা বান্দার বাম বাহু বরাবর হামলা করবে রুহু নেওয়ার জন্য। বাম দিক থেকে আবার 2 জন ফেরেশতা বাধা প্রদান করবে। আজরাইল বাম দিক দিয়ে রুহু নেওয়া যাবে না। বলে কারণটা কি? বলে বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে, এজন্য বান্দার বাম দিক দিয়ে রুহু কবজ করা যাবে না। আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ ও গো মাবুদ মাওলা, বান্দার কোন জায়গা দিয়া তো রুহু নেওয়া যায় না। আল্লাহ বান্দার রুহু আমি কেমনে কবজ করব? আমার আল্লাহ জানায়া দেয় রে আজরাইল রে, বান্দা যদি মুমিন হয়, বান্দা যদি ঈমানদার হয়, ঈমানদার বান্দা যখন মারা যাবে বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, বান্দা লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পড়ার কারণে ওই বান্দাটা জান্নাতে প্রবেশ করবে। জান্নাতি বান্দা কালেমা পড়া ছাড়া মরবে না। আহারে ও আজরাইল রে, এই বান্দারে কষ্ট দিয়ে মারা যাবে না। বান্দা মরণের কষ্ট টের পাবে না। আল্লাহ কেমনে কবজ করব? বলে বান্দা ঘুমন্ত, বান্দা তার কাজে ব্যস্ত, বান্দা মরণের আগে কালেমা পড়বে রে, কালেমা পড়বে। বান্দাটা কালেমা পড়ার সুযোগ দাও। বান্দার মুখ দিয়া যে বাতাসটা বের হবে, বান্দার মুখ দিয়া রুহুটা কবজ করে নিয়ে আসবা। আজরাইলে দাঁড়িয়ে থাকবে। ওই বান্দা যখন কালেমা পড়বে
বান্দার মুখ দিয়ে রূহটা কবজ করবে, দেহ পরে থাকবে, কোনো কথা নাই, কোনো শব্দ নাই, কোনো নড়াচড়া নাই, রূহ আলাদা, দেহের কোনো দাম নাই। তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার বন্ধু বান্ধব আর বলবে না আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুর রহিম, শামীম, রেজা, বলবে শুধু কবরের লাশ, বলবে শুধু মরা লাশ, বলবে শুধু মরা লাশ। চিন্তা করে দেখো, দেহ তোমার পরে থাকবে আশেক লেখে, দেহ তোমার চর্মচর বলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, সকলই হবে তোমার পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে। মন আমার কেন ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে, তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তাহারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তাহারা সুত, সকলই হবে তোমার পর রে। মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে। মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। এ আমার দেবিদ্বারের রসুলপুরের বাবা রে, শুনো, তোমার লাশটা যখন পড়ে থাকবে, মানুষ তোমার লাশ নিয়ে বড় টানাটানি করা শুরু করে দিবে, তোমার লাশটারে গোসল দিবে, তোমার লাশটারে কাপড় পরাইবে, তোমার লাশটার জন্য জানাজা রেডি করবে, তোমার লাশটারে মাটির কবরে শোয়াইবে, তোমার লাশটারে মাটির কবরে শোয়া, তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব চলে যাবে, কিন্তু তোমার রূহটা তো আজরাইলের হাতে। যদি তুমি মুমিন হও, যদি তুমি নামাজি হও, যদি তুমি মুত্তাকি হও, তাইলে ওই লাশটার রূহটা যখন আজরাইলের হাতে থাকবে, আমাদেরকে যখন কুমিল্লা আলিয়া মাদ্রাসায় বুখারীর দরস দেওয়া হয়, আমাদের ওস্তাদ আল্লামা আব্দুর রাজ্জাক মাদ্দাজিল্লাহ গুলালি হুজুর কেবলা আমাদেরকে দরসের সময় বলে, বাবা, মুমিন বান্দার রূহটা আজরাইলের হাতের মধ্যে থাকবে না। আমরা দেশে এক জাতের মাছ আছে, বাই মাছ, যেটা হাতে ধরলে পেছলা পেছলা জায়গা, ওই পিছলা মাছটার মতো ইমানদারের রূহটা আজরাইলের হাত থেকে পিছলা পুরা যাবে, আজরাইলে রাখতে পারবে না। আজরাইল বলবে, ওগো মনিব মাওলা, ও আল্লাহ, তোমার বান্দার রূহ তো রাখতে পারি না, আল্লাহ তোমার বান্দার রূহটা কি করব? আল্লাহ তাআলা যাহাবি ওয়াল ফিদ্দাতি, স্বর্ণ রূপার দুইটা পেয়ালা নিয়ে আসবে, ওই পেয়ালাগুলা ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার রূহটা রাখবে, রূহ সেই জায়গার মধ্যেও থাকবে না, রূহটা সেই জায়গার মধ্যেও থাকবে না। আল্লাহ গো, রূহটারে কি করব? এমন টাইমে মুমিন বান্দার রূহ আজরাইলকে ডাক দিয়ে বলবে, রে আজরাইল, তুমি আমারে তো আস্তে আস্তে কই লইয়া যাও, তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমি মুমিন বান্দার জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, এত আস্তে নিতা না, আর তাড়াতাড়ি নিয়ে যাইতা। ও আল্লাহ, কি মূল্যবান পুরস্কার রেডি করে রাখছে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ওয়াজ করে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মুমিন বান্দার দাম কত?
রুহুটা লয়ে আজরাইলে প্রথম আসমানের সামনে, 19 জন ডাইনে 19 জন বামে ফেরেশতা দাঁড়ানো। নতুন দুলাইলে যেমন ভাবে ফুল ছিটায় মানুষ, আজরাইল যখন রুহু নিয়ে প্রথম আসমানের দিকে যাবে, 19 জন ফেরেশতা বলবে আহলান ওয়া সাহালান মারহাবান মারহাবান দুয়ুফুর রহমান, দুয়ুফুর রহমান, স্বাগতম স্বাগতম হে আল্লাহর মেহমান, হে আল্লাহর মেহমান বলে স্বাগতম জানায়। মুমিনের কত দাম, নামাজের কত দাম, রোজাদারের কত দাম, পর্দাশীল মহিলা স্বামীর আদেশ পালন করা মহিলার কত দাম। সোনারে ও মুসলমানেরা, অন্তরের কানটা লাগে শোনো। আল্লাহ কোরআনে কয়, ওই বান্দাটার যখন ফেরেশতারা স্বাগতম জানাইব রে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার জন্য স্পেশাল জান্নাত রাখছে, স্পেশাল জান্নাত। আল্লাহ কোন স্পেশাল জান্নাত রাখছো? আল্লাহ কয় আমার পক্ষ থেকে পুরস্কার হলো জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে পুরস্কার জান্নাতু আদিন। ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। যদি মুমিন হও, যদি আমলওয়ালা হও, একটা মহামূল্যবান পুরস্কার দিবে, সেটার নাম জান্নাতুল আদন। ও বাবা, এই যে সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে যারা রোজা রাখবে রে, রোজা রাখবি, আমার আল্লাহ তাআলা তারারও তো একটা স্পেশাল পুরস্কার দিবে। এই রমজানের সাওম আদায়কারী, রোজা আদায়কারী, সিয়াম পালনকারী রোজাদারেরা, তোমরা যারা আল্লাহরে ভয় কইরা সামনে দামি দামি খানা থাকার সত্ত্বেও খানাগুলা খাও না, আমার আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা জান্নাত রেডি করে রাখছে। ওই জান্নাতের দরজাটার নাম হলো রাইয়ান। ওই রাইয়ান নামক জান্নাতের দরজা দিয়া আমার আল্লাহ তাআলা রোজাদারদেরকে ডেকে ডেকে নিয়ে যাবে। ফেরেশতারা বলবে, এরা কারা গো? আল্লাহ বলবে, রে ফেরেশতার দল, এরা হলো সেই বান্দারা যারা সুবে সাদেকের মধ্যে সাহারি কইরা সারা দিন সামনে দামি দামি খাবার থাকার সত্ত্বেও ইফতারের পূর্ব মুহূর্তে সুন্দর সুন্দর খাবারগুলা সামনে নিয়া যারা আমি আল্লাহর ভয় কইরা তারা দামি খানাগুলা মুখে তুলে নাই, এরা হলো সেই বান্দা সিয়াম পালনকারী সায়েম। এই বান্দাগুলার জন্য আমি আল্লাহ তাআলা মহামূল্যবান পুরস্কার রাইয়ান নামক জান্নাতের দরজাটা খুলে দিছি। জান্নাতীরা যতক্ষণ পর্যন্ত রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাআলা রাইয়ান নামক দরজাটা বন্ধ করবে না। কিন্তু আমাদের সমাজে এমন অনেক দাড়িওয়ালা মানুষ আছে, রমজান মাস আসলে এরা ডায়াবেটিস বেড়ে যায়, রমজান মাস আসলে এরা আসেনি, রমজান মাস আসলে এর প্রেসার বেড়ে যায়, রমজান মাস আসলে রোগ বালা মুসিবত বেড়ে যায়, রমজান মাস আসলে গ্যাস্ট্রিক বেড়ে যায়, একটু পরে পরে খানা না খাইলে তার প্রেসার ডায়াবেটিস লো আর হাই হয়ে যায়। সিটারের দল, তোমরার জন্য তো আমার আল্লাহ তাআলা কবরে কঠিন আযাব রেডি করে রাখছে। শোনা, রমজান মাস আসলে যারা পর্দার তলে যায় রসুলপুর বাজারে খাও, যারা পর্দার তলে লাগায়া লাগায়া রসুলপুর বাজারে তোমরা মানুষের দোকানের মধ্যে ঢুকা ঢুকা খাও, আবার সারাদিন গরুর মতো খায়া এলাকার মধ্যে যদি কোনো জায়গায় ইফতার মাহফিল হয়, দেখবেন মুখটারে এমন ভাবে মুচ্ছা যায় মনে হয় একদিন না টানা 3 দিন রোজা রাখছে বেরোজদারটা। হ্যাঁ বেশি আছে, আপনি কোন লাগবে বুঝি আমি হেরার লাগে রোজাদার ইফতার বানা গাও দিয়ে এমন ধাক্কা মারে রোজাদার, এটাতে রোজা আছে বোঝা যায় না, মনে হয় একটা কোরবানির বেরেশ গরু ছিটতে গেছে গা। আপনারা কোন ইফতার মাহফিলের ভিতরে এমন ধাক্কা ধাক্কি করুন না, পাবলিকও আছে না নাই? মুসলমান কেন ধাক্কা ধাক্কি করবা? আমি রমজান মাস যেহেতু সামনে আপনাদের কাছে কয়েকটা ফজিলতের কথা বইলা দিই, বললে আপনারা খুশি হবেন। তবে মুমিন বান্দা মুত্তাকি বান্দার জান্নাতের কথা ভুলেন না। জান্নাতের নাম হলো জান্নাতুল আদন, জোরে কোন নাম মারহাবা।
ইফতারের সময় ধাক্কা ধাক্কি করার সময় না, ইফতার নিয়ে মারামারি করার সময় না, ইফতার নিয়ে ঠেলাঠেলি করার সময় না। ইফতার হলো আল্লাহর সঙ্গে বান্দার কথা বলার সময়। আল্লাহর সঙ্গে বান্দা দুইটা সময় কথা বলে। এর মধ্যে এক নাম্বার হলো বান্দা যখন ইফতার সামনে নিয়ে বসে ওই সময় বান্দা আল্লাহর সঙ্গে কথা বলে। আল্লাহর নবী বলেন ইফতার করার পূর্ব মুহূর্তে তোমরা তোমাদের সামনে ইফতার গুলা নিয়া 30 দিন 30টা দোয়া করবা। যেই সময় যে দোয়া করবা আল্লাহ তাআলা তোমাদের দোয়াগুলা কবুল করবে। ইফতারের পূর্ব মুহূর্তে ইফতার সামনে নিয়ে দোয়া করলে আল্লাহর নবী এটাও শিখিয়ে দেয় ইফতার রোজাদার ব্যক্তিগুলা ইফতার সামনে নিয়ে প্রথম রোজার দিন যেন সে তার নিজের জন্য কিছু চায়, দ্বিতীয় রোজার সময় সে যেন তার পরিবার মা বাবার জন্য চায়, তৃতীয় রোজার জন্য রোজার ইফতারের সময় সে যেন তার আত্মীয় স্বজন বংশের মানুষ প্রতিবেশীর মানুষ মহল্লার মানুষ দেশের মানুষের জন্য চায়। আর বাকি 27টা রোজার সময় বান্দা যেন দুনিয়ার যা ইচ্ছা তা চাইতে পারে আল্লাহ তাআলা তারে সব দান করে দিবে। শুধু তাই নয়, আল্লাহর নবী কয় দুনিয়ার রোজাদারেরা তোমরা যখন ইফতার করবা রে ইফতার করবা ইফতার করবা ইফতার করার সময় তোমরা একটা খেজুর বাড়ায়া নিবা, তোমরা ইফতার করার সময় একটা গ্লাস দুধ বাড়ায়া নিবা। নবী আমার কয় উম্মত দুনিয়ার কোন উম্মতে মুহাম্মদী যদি তার একটা খেজুর দ্বারা কোন মানুষ ইফতার করায় অথবা এক গ্লাস দুধ দ্বারা কোন মানুষ ইফতার করায় অথবা এক গ্লাস পানি দ্বারা ইফতার করায়, রোজাদার ব্যক্তি যে রোজা রাইখে সওয়াব পাইছে ইফতার করানোর কারণে ওই আল্লাহর বান্দাটা রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে। কিন্তু রোজাদারের আমলনামা থেকে একটু রোজার সওয়াবও কাটা যাবে না। এই জন্য বাবারা এলাকাতে যখন ইফতার মাহফিল করবেন রোজাদাররা দাওয়াত দিয়ে এলাকার গরিবদের ইফতার দিয়ে লাভ হবে লাভ হবে লাভ হবে। এই উদ্যোগটা নিলে কোনো গুনাহ হবে না, অসংখ্য সওয়াবের ভাগীদার হবেন। তবে সাবধান সতর্ক করে বাবা রোজাদাররা ইফতার যখন করবেন একটু সাবধানতা অবলম্বন করে রমজান মাসের ইফতারটা করবেন। বলে হুজুর কেন? কারণটা কি আমরা একটু জানতে চাই। কারণ হলো রমজান মাসের রোজাদাররা ইফতার যখন সামনে নিয়ে বসে যখন বান্দাটা আল্লাহর কাছে চক্ষু বন্ধ করে দোয়া করে আমার আল্লাহ বান্দারে মাফ করে, বান্দার বংশরে মাফ করে, বান্দার মা বাপরে মাফ করে। কিন্তু বান্দা যখন রোজা রাখার পরেও দুনিয়ার জমিনের মধ্যে হারাম কাজগুলো ত্যাগ করতে পারে না, রোজা তাদের জন্য না, রোজা তাদের জন্য না, রোজা তাদের জন্য না, অথচ নির্লজ্জের মতো রোজাদারদের সাথে ইফতার করার জন্য বসে যায়। সাবধান গো, সতর্ক গো, সতর্ক বার্তা তাদের জন্য যারা রমজানের রোজা না রাইখা রমজান মাসের মধ্যে এমন ভণ্ডামি গুলা করে। আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত দান করো। আরেকটা কথা বলে দিয়ে যাই রে মুসলমান, রমজান মাসের তারাবির ব্যাপারে বলে দিয়ে যায় আমরা যারা সুন্নি মুসলমান রমজান মাসে আমরা 20 টাকার তারাবি পরে অভ্যস্ত। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আমাদেরকে 20 টাকার তারাবি থেকে 8 টাকার তারাবিতে পদার্পণ করাইতে চায়। বান্দা এমনিই তো ইবাদত করে না, এমনিই তো নামাজ পড়ে না। রমজান মাস আসলে যেহেতু বান্দা 20 টাকার তারাবির নামাজ আদায় করে, আমরা নবীর সুন্নাহ হিসেবে 20 টাকার তারাবির নামাজই পড়ব। ফিতনার সাথে জড়িত হইবা না, একসাথে তারাবির নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করবা। কারণ রমজান মাসে নেক আমল করার সওয়াবের পরিমাণ আমার আল্লাহ তাআলা 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেয়। তো এক রাকাত নামাজ পড়লে যদি 70 থেকে 700 গুণ সওয়াব পাওয়া যায়, 20 রাকাত পড়লে তো তার চাইতে আরো বেশি সওয়াব পাওয়া যাবে। তো 8 রাকাত যারা আমাদেরকে পড়ায়া আমাদের ইবাদত থেকে দূরে সরাইতে যারা ভণ্ডামি করে, এরা আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। দেখবেন নামের শেষে দিয়া লেখে আল মাদানী, আসলে এটা আল মাদানী না, এটা জাল মাদানী। আমরা ইবাদতের মধ্যে ধোঁকা দিতে চাই। রমজানে তারাবি 8 রাকাত না 20 রাকাত পড়ব, এটাই আমরা মানি। কথা কোন ঠিক কিনা? কষ্ট হয়? রমজানের তারাবি কয় রাকাত পড়বেন? 20 রাকাতই পড়ব আমরা সুন্নি মুসলমান। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন কর। শুধু তাই নয়, তবে আমাদের সমাজের একটা খাসিয়ত আছে। যেদিন প্রথম রমজানের প্রথম তারাবি মসজিদ পুরা মুসল্লি, 10 দিন যাইতে না যাইতে মসজিদের কাতারের মুসল্লি একদিন এক কাতার করে কমতে থাকে। এমন একটা অবস্থা হয় 15 রমজানের পরে ঈদের মার্কেটিং
নিয়ে ব্যস্ত হয়ে যায়, আর নামাজ কই যায় এরা জানে না, রোজা কই যায় এরা জানে না। ঈদের মার্কেটিং লয়ে যারা ব্যস্ত হয়ে যাও, নামাজ রোজার খবর তোমরা যারা থাকে না। আজকের ওয়াজটা জানি না কাজে লাগবে কিনা, তবে আপনাদেরকে আমি সতর্ক করতেছি, সানরাইজে গোলা বারুদ ফোটায় রোজার ঈদের আগের দিন রাত্রবেলা বান্দাটা গোলা বারুদ ফুটায়, আনন্দ ফুর্তি করে। আর আল্লাহর নবী কয় দোয়া কবুল হওয়ার রাতের মধ্যে একটা রাত, ওই রাতটা হলো ঈদুল ফিতরের আগের রাত্র, মানে চাঁদ রাত্রে। ওই রাতে গোলা বারুদ না ফুটাইয়া ওই রাতে আল্লাহর ইবাদত করলে আল্লাহ দোয়া কবুল করে। আর বান্দা বান্দিরা হাতের মধ্যে মেহেন্দি লাগাইতে লাগাইতে পুরা রাত কাইতে করে ফেলে। কথা কন না বাবা, ঠিক না বেটি? মুসলমান মা বোনেরা, মেহেন্দি লাগানো এটা তোমার কাম না গোমা। সৌন্দর্যের জন্য সাজতে পারো, তবে রমজান ঈদের আগের রাত্রে তোমার কাম বাইরা যায়, কামটা বাড়ায়ও না। রমজান ঈদের আগের রাত্রবেলা তোমরা বেশি বেশি করে ইবাদত করবা, দেখবা আমার আল্লাহ তাআলা কবুল করবে। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবা, কবর জিয়ারত করবা, বেশি বেশি করে নামাজ পড়বা, আল্লাহ এই রাতে দোয়া কবুল করবে। ঈদের দিনে ডিজে পার্টির কনসার্ট যারা পিকআপের ভিতরে র‍্যান্ডম মার্কা ভাবে স্পিকার লাগায়া লাগায়া অবৈধভাবে রাস্তার মধ্যে গান বাজনা করে, ঈদের দিনে এত বরকত, বান্দা বরকত হাসিল করে না, গান বাজনা নিয়ে থাকে না। রে মুসলমান, তুমি মুসলমানের কন্যারা ঈদের দিনে উল্টা পাল্টা জামা কাপড় পরা খোলা চুলে খোলা কেশে রাস্তা দিয়া হেঁটে হেঁটে বেড়ায়, এটা মুসলমানের আদর্শ না, এটা মুসলমানের আদর্শ না। আদর্শের ইসলাম যদি গ্রহণ করতে চাও, ঈদের দিনে নাচ গানকে বাদ দাও, ঈদের দিনে নাচ গানকে বাদ দাও, ঈদের দিনে মহিলাদের ব্যাপারটা হওয়াকে বাদ দাও, ঈদের দিনে মহিলাদেরকে এইবারই ওইবারই যাও বন্ধ করো। তাহলেই না তোমার আদর্শ, তাহলেই না তুমি রোজাদার। তবে আল্লাহর নবী কয় ঈদের নামাজ পড়ার জন্য রোজাদার যেমন কাপড় কিনে, বেরোজদারটা 4টা কাপড় বাড়ায়া কিনে। কথা কন না বাবা, ঠিক কিনা? ঈদের নামাজে যখন আপনাদের কি কষ্ট হইতেছে কোনো ওয়াজ? আমার কিন্তু লাইন কিন্তু ওই জায়গায় জান্নাতুল আদন, আদন জান্নাতুল ওই জায়গায় ওয়াজ। শুধু আমি আপনাদের গাতার্থে ওয়াজগুলো বলতেছি, এটা বললে আপনারা উপকৃত হবেন, সোশ্যাল মিডিয়া যারা শুনতেছে শুনবে, ভবিষ্যতে এদের উপকৃত হবে। ঈদ যখন আসে দেখবেন ঈদের সময় রোজাদার যদি একটা জামা, হ্যাঁ ঈদের জামা কাপড় কিনা লইয়া কোনো টেনশন নাই, কিন্তু বেরোজদার যেটা, এটা খাইয়া না খাইয়া, আমি তো দেখি কুমিল্লা কান্দির ভাট থাকলে দেখি যে ভিডিওছি রাস্তার ভিতর খারাইয়া ডক 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 করিয়া, এর কাছে রোজাটা দামি না, মার্কেটটা করা দামি হয়ে গেছে। রমজান মাস আসে, যারা রোজা না রাইখা মার্কেটিং করা নিয়ে ব্যস্ত থাকে, রমজান মাস আসলে যারা মার্কেটিং নিয়ে ব্যস্ত থাকে, শোনো মুসলমান ইমানদার, শোনো নবীর উম্মতের দলেরা, আমি তোমাদের কাছে একটাই আবদার করি, একটাই আবদার করি। দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় যারা যারা দুনিয়ার জমিনের মধ্যে রমজান মাসে রোজা না রাইখা ঈদগাহের মধ্যে যায়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে উম্মত তোমরা শোনো 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 শোনো, তারা যেন ঈদের নামাজের ঈদগার কাছে দিও না আসে। নবী গো কেন গো? বলে তারা রোজা রাখে নাই, তারা ঈদের নামাজে কেন আসবে? কারণ আমার আল্লাহ তাআলা ঈদের নামাজের মধ্যে রোজাদারদেরকে দেখে দেখে পুরস্কার বন্টন করবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতুল আদন রেডি করে রাখছে মুমিনের জন্য, নামাজীর জন্য, মুত্তাকির জন্য, রোজাদারের জন্য, পর্দাশীল নারীর জন্য, বেপর্দা নারীর জন্য না, নামাজীদের জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতুল আদন রেডি করে রাখছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি বলেন না ওই জান্নাতুল আদনটা দেখতে কত সুন্দর? আমার নবী কয় তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাত এত সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হয়। ও মায়ার নবী গো, ওই জান্নাতের নদীটা কেমন গো নদী? আমার নবী তো ঘোষণাই করেছেন যে মাসটার নাম হলো বর্তমান রজব মাস। এই রজব মাসের নামে নামে আল্লাহ তাআলা জান্নাতের নদীর নাম রাখছে রজব নদী। ওই রজব নদীর মধ্যে দুনিয়ার কোন এক প্রকার পানি প্রবাহিত করে নাই আমার আল্লাহ।
রজব নদীটার মধ্যে 4 প্রকার পানি রাখছে, 4 প্রকার পানি। 1 নাম্বার পানির নাম হলো কাউসারের পানি। নবী গো সেই পানি কারা পান করবে? কয় আল্লাহ এবং রাসূলের প্রতি যারা ঈমান আনবে। 2 নাম্বার সারাবান তাহুরা, পবিত্র পানি। নবী গো এই পানি কারা পান করবে? বলে দুনিয়াতে যারা কোনোদিন নেশাদ্রব্য পান করে নাই তারা ওই সারাবান তাহুরা পান করবে। 3 নাম্বার নবীজি রাহমাতুল লিল আলামিন নবী বলেন আরেকটা পানির নাম হলো জান্নাতের লাবান। নবী গো জান্নাতের লাবান কারা পান করবে? নবী আমার বলে যারা কখনো দুনিয়াতে পরের হক মেরে মেরে খায় নাই। এমন অনেক মানুষ আছে যারা ভাই ভাতিজার জমি দখল করে খায়, মা বাপ মরে যাওয়ার পরে কইনের হক বুঝে দেয় না, বড় ভাই মরে যাওয়ার পরে ভাই ভাতিজার জমি দখল করে খায়। এমন অনেক মুরব্বী আছে ক্ষেতের গালা কাঁচাইতে কাঁচাইতে একাইতে লাইলে হাতের বান বানাইছে। আল্লাহর নবী কয় তারা জান্নাতের দুধ পান করতে পারবে না। জান্নাতের দুধ তারা পান করবে যারা কোনোদিন পরের হক মেরে মেরে খায় নাই। আর এক প্রকার পানি আছে জান্নাতের মধু। ও নবী গো জান্নাতের মধু কারা পান করবে? আমার নবী কয় যারা কখনো মিথ্যা কথা বলে নাই এবং যারা কখনো জবান দ্বারা ফায়সা কথা গালিগালাজ করে নাই তারাই জান্নাতের মধু পান করবে। আমি সারসংক্ষেপ ভাবে আপনাদের কাছে ওয়াজটাই টানবো, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। রাহমাতুল লিল আলামিন নবী বলেন উম্মত, ও উম্মতের দলেরা, ওই জান্নাতের মধ্যে এত আরাম, এত মর্যাদা, এত সম্মান, এত ইজ্জত। শুধু ইজ্জত না, সাহাবায়ে কারাম বলে নবী গো ওই জান্নাতে কারা কারা থাকবে? কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমার আল্লাহর প্রতি খুশি হইছে, আমার আল্লাহ যাদের প্রতি খুশি হইছে তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। নবী গো তারা কারা কারা গো? আমার নবী কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, আল্লাহকে সবচাইতে ভয় করছে যারা তারাই হইল দুনিয়ার জমিনে থাকা আল্লাহর জান্নাতের ভাগীদার। ও নবী আপনারা যারা ভয় করছে, আমার আল্লাহর যারা ভয় করছে, এরা যদি জান্নাতে থাকে, আল্লাহরে যারা রাজি করছে, আল্লাহরে যারা খুশি করছে, এরা যদি জান্নাতে থাকে, তাহলে জান্নাতে যাওয়ার মতো কোনো কাম তো আপনি হিসাবটা মিলিয়ে দেখেন। আপনার কোনো কাম দিয়ে আপনি আল্লাহরে খুশি করতে পারেন নাই, নামাজ ঠিক মতো পড়েন নাই, মা বাবার খেদমত ঠিক মতো করেন নাই। আমি রসুলপুরে আসার সাথে সাথে 3 জন আমারে বাতখানার ঘরে বিচার দিছে। হুজুর আমাদের এলাকায় এমন কয়টা বাপ ফোলাপান আছে যারা তারার মা বাপরে বাদ দেয় না, মা বাপরে মারে, মা বাপরে ধমক দেয়, মা বাবার সাথে অসদাচরণ করে। তোর কপাল মন্দ, তোর জীবন বৃথা, তুই যেই সন্তান মা বাপরে বাদ দেস না, মা বাপরে খাওয়াস না, মা বাপরে পড়াস না, মা বাপরে মারস, মা বাপরে ধমক দেস, তোর জীবনের কোনো দাম নাই। কারণ আল্লাহর নবী কয় সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাই, মা বাপরে যে অসন্তুষ্ট করে কষ্ট দেয় সে যেন আমি আল্লাহরে কষ্ট দেয়। ও সন্তান, যদি তোমরা তোমাদের মা বাপরে কষ্ট দিয়া থাকো, বাত না দিয়া থাকো, মা বাপরে আঘাত দিয়া থাকো, দমক দিয়া থাকো, মাইরা থাকো, বউয়ের কথা শুই না মা বাপের সাথে অসদাচরণ কইরা থাকো, দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা দিয়া তোর পাওটা পরিষ্কার করে দিব। তবু আদা করবি এখান থেকে বাড়িতে যা তোর মার পাওটার মধ্যে ধরবি, আব্বার পাওটাতে ধরবি, আব্বা আম্মার পায়ে দইরা বলবি মা আল্লাহর রাস্তায় আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাপ তোমারে বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবার পাও ছাইরো না। বলে হুজুর কেন গো? কারণ আমার আল্লাহ তাআলা বলেন উম্মত, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বলে, নবী বলেন উম্মত রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবা খুশি হইলে আমার আল্লাহ খুশি হয়, মা বাপ সন্তুষ্ট হইলে আমার আল্লাহ সন্তুষ্ট হয়। মা বাপ যতক্ষণ না খুশি হবে ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না, মা বাবার পাও ছাইরো না, মা বাবার পাও ছাইরো না। আমি জানি না এলাকার সন্তানেরা তারার মা বাবার পায়ে ধরে মাপ চাইবে কিনা। আমার দিকে তাকাও, আমার বয়স একবারে কম, মাত্র কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামেল হাদিস কামেল ফিকাতে আমি ফাইনাল পরীক্ষা দিয়া টাইটেল শেষ করব। কিন্তু বাবা আমি আমার এলেমের জোর দিয়া ওয়াজ মাহফিল করি না, আমি ওয়াজ করি মাদ্রাসায় যখন ক্লাস 6-7 এ পড়ি। আমি আমার
আমার ওয়াজে শুই না আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আমি বাড়িতে আইসা আমার মা আমার আব্বা জানের ঘুমন্ত অবস্থায় পায়ে চুমা দিছি। এরপর থেকে আজকে 9 বছর অতিক্রম করছে আমার ওয়াজের বয়স। আল্লাহ তাআলা আমার মাঠে ময়দানে ওয়াজ মাহফিল করায়। আমি বিশ্বাস করি রে একমাত্র আমার মায়ের সম্মান আমার আব্বা জানের সম্মানে আল্লাহ তাআলা আমার দাম বাড়াইছে, আমার ইজ্জত বাড়াইছে, আমার মর্তবা বাড়াইছে। আপনারা আমারে প্রধান বক্তা বানাইছেন, আমার কোনো যোগ্যতায় না, একমাত্র আমার মা বাবার দোয়ার বরকতে। আজকে রসুলপুরের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দিয়া যায়, একটা গ্যারান্টি। যদি শোনো রসুলপুরের দোকানে বৈশা বৈশা কোন মুরব্বী বাবা বলে হে আমার সন্তান শামীম দাদার ওয়াজ শুই না, বাড়িতে আইসা আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কোন মা বাবা যদি পর্দার অন্তরালের একজন আর একজনের কাছে বলে আমার সন্তান তো কোনোদিন আমার লগে অন্যায় করে নাই, আমার পায়ে ধরে মাপ চাইছে, আমার সন্তানরা আল্লাহ যেন তারে কবুল করে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। অনেকে চিন্তা করে হুজুর গো আমি তো কোনো অন্যায় করি নাই, আমি তো কোনো মা বাবার সাথে পাপ করি নাই, আমি কি আমার মা বাবার পায়ে ধরবো নাকি? আরে শুধু ধরবা না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা খাইবা, চুমা। এ সন্তান এ রসুলপুরের বাবা, এ রসুলপুরের পর্দার অন্তরালের মা, অনেকে হয়তো চিন্তা করে হুজুর আমি দুই ঈদের সময় আমার মা বাবার পাশ দিয়া সালামি তো করি না, আমি মা বাবার পায়ে চুমা খাইব কেমনে? এ সন্তান তোমার দাম কমবে না, ইজ্জত কমবে না, সম্মান কমবে না। দেখবা আমার আল্লাহ তাআলা মা বাবার কদমের কাছে ছোট হওয়ার কারণে আমার আল্লাহ তোমার দাম বাড়ায় দিবে, ইজ্জত বাড়ায় দিবে, সম্মান বাড়ায় দিবে। রে সন্তানের দলেরা আমি তোমাদের কাছে আবদার করি রে, মা বাবার পায়ের কাছে ছোট হইবা, দেখবা দুনিয়ার সব জায়গার মধ্যে তুমি বড় হইয়া যাইবা। মা বাবার কাছে যে সন্তান নত হইতে পারে ওই সন্তান বড় হইতে আর কোনো দেরি লাগে না, দেরি লাগে না, দেরি লাগে না। আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার একজন খাস বান্দার কথা আমি আপনাদেরকে শোনাই, একটু মনোযোগ দিয়া শুনেন। যার নাম হইল হযরত ইউসুফ মাখতুমি রাহমাতুল্লাহ আলাইহি। হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ জগতের মানুষ আমারে মাখতুম এলাকায় শাম দেশের পশ্চিম অঞ্চলে এলাকার মানুষ এলাকার সবচাইতে পতিত যশা আলেম হিসেবে জানে, আমারে বড় মাকবুল হুজুর হিসেবে জানে। কিন্তু আমি কেমনে মাকবুল হইছি জানো রে? বলে কেমনে গো? হযরত ইউসুফ আপনি মাকবুল আল্লাহর ওলি হইছেন। হযরত ইউসুফ বলে অন্য কোনো কারণে না, অন্য কোনো কারণে না, আমি মাকবুল ওলি হয়েছি একমাত্র আমার মা আমার আব্বা জানের নূরানি সোহবতের কারণে। হযরত আবু ইউসুফ তুমি বলো কেমনে গো তুমি তোমার মা বাবার দোয়ার বরকতে এত বড় ওলি হইছো? যুবক ভাই, ছোট ছোট মাসুম বাচ্চা যারা তোমরা শুনতেছো, তোমরা অনেকেই আছো মা বাপ তোমাদেরকে কোনো কাজের কথা বললে ফাটতাম না বলে তোমরা ফালাইয়া দাও। তোমরা অনেকেই আছো দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় মা বাপ কোনো কাজের কথা বললে, কোনো কিছু আইনে দিতে বললে, কোনো কিছু আগে দিতে বললে তোমরা ফাটতাম না বলে মা বাপরে অবহেলা করো। খোদার কসম করে বলি এমন কাজ যারা করো তোমার জীবনটা একবারে বিফলে যাবে, এই জীবন দিয়ে কোনো লাভ হবে না। মা বাবার আদেশ যে সন্তান মানে না, মা বাবার কাজের হারা যে সন্তান শোনে না, মা বাবার কাজকে অবজ্ঞা করে ফাটতাম না বলে যে সন্তান অবহেলা করে, ওই সন্তানের জীবনে কোনো সফলতা নাই, সফলতা নাই, সফলতা নাই। হযরত ইউসুফ মাখতুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার আম্মা জান ছিলেন একজন মাজুর মানুষ। মাজুর মানুষ, মাজুর বোঝেন তো? হাঁটতে চলতে পারে না। আমার নিজের মাসকে 8 মাসের উপরে মাজুর, আমার নিজের, আমার পিএলআইডি অপারেশন হয়েছে মেরুদণ্ডের হাড়, হাঁটতে কষ্ট হয়। আমি গতকালকে মাহফিল করে বাড়িতে যাই, আমি আমার নানির বাড়িতে শুয়েছি, কারণ পরীক্ষা দিতে হবে, উঠা যাইতে হবে। আমি পরীক্ষার হল থেকে বাইরে আম্মার লগে যখন কথা গেছে, আমার আম্মা আমারে ফোন দিয়ে কইতেছে, পুত্রে এতদিন ধরে 8 মাস পর্যন্ত তো লাড়ি দিয়ে আসছি, আজকে সকাল থেকে রোদের ভিতরে লাড়ি সারা আটটাছে দৌড়াইতেছে। আল্লাহর কসম করে কই সারা বাংলাদেশ আমার অনেক ভক্ত আছে, আমার বহু ভক্তরা আমার আম্মার লাগে কোরআন খতম করছে।
আমার বহু ভক্তরা আমার মান লাগে তাহাজ্জুদ করছে, আমার বহু ভক্তরা আমার মান লাগে রোজা রাখছে, আমার বহু ভক্তরা আমার আম্মার লাগে ছাগল কুরবানি দিছে, মাদ্রাসায় দিয়ে আমার আম্মার লাগে দোয়া করে। আমার মা যে হাঁটতে পারে না, আমি ডাক্তারের কাছে বারবার কইছি পারলে 10-15 লাখ টাকা আমার থেকে নেন, আমার মারে হাঁটার ব্যবস্থা করে। আমার হাত বুলে গেছে, আবার টাকা দিয়ে সব হয়। আমি ওই সময় নিয়ত করছি, আল্লাহ এই টাকাটা যদি ডাক্তারে কইতো দেন আমি হাঁটাই দিব, দিয়ে দেওয়া লাগতো। এই টাকাটা আমি আলাদা করে রাখলাম। আমার আম্মা যেদিন সুন্দর করে ক্লিয়ার হাঁটতে পারবো লাডি ছাড়া, আমি ওই দিন আমার আম্মারে আর আব্বারে নিয়ে মক্কা মদিনা যাব। আল্লাহর কসম, আমি মক্কা মদিনার সামনে দিয়ে আমার মা বাবার পায়ে চুমা দিব। আমার আম্মা যখন প্রথম, আপনারা যারা মা বাপ কোনো কাজের কথা বললে আপনারা যখন অবহেলা করেন, ধমক দেন, আল্লাহর কসমে রত্নরে এখন থেকে যত্ন না করলে আপনার জীবনের কোনো দাম নাই, কোনো দাম নাই। আমার আম্মা বলতে শরম না, আমার আম্মা অসুস্থ হওয়ার আগেও আমার গোসলের পরে লুঙ্গি দিতাম, কিনতেনি বানান, আপনার কি কইছি আমি বানাইতে, এখন বুঝি মা অসুস্থ, এখন আর টেবিলে আসে না। আপনি বউ যে বেডির কথা শুনে আপনি আপনার মারে ধমক দেন, বাপরে বুড়া করে ডাক দিয়ে আপনি ঘরতে আলাদা করে দেন, এই বেডি ভাত বেড়ে ফালাইয়া রাখবো, শীতের রাত্রে বেলা গরমও করে দিত। অসুস্থ হয়ে গেল আমার আম্মা, প্রথম 2 মাস তো মিয়া আমার যে খাট, আমার খাট আমার খোদার আমি জানি আর আমার মায়ে জানে। প্রথম 2 মাস আমি আমার খাটের 2 মাস 11 দিন আমি আমার খাটে 1 মিনিটের জন্য শুই নাই। আমার মা খাটে, আমি নিচে টাইলসে ঘুমাইছি আমার আম্মার সাথে। 17-18 দিন পরে প্রস্রাব পায়খানা হইছে, নিজে পরিষ্কার করছি, মাস্ক পর্যন্ত লাগাই নাই। মা মনে করবে ভূতের মনে কষ্ট হয়, গন্ধ লাগে। পরে এবিডি নিজেই কইছে যে গন্ধ মহকে মাস্ক লাগাইলে তো চলে, এরপরে লাগাইছে। এই হাত দিয়ে মুখোশ করে প্রস্তাব পরিষ্কার করছে। আমার দাম কমে গেছে, ইজ্জত কমে গেছে। 8 লাখ টাকার উপরে খরচ করছি 8 মাসের উপরে, 8 মাসের ভিতরে খরচ করার পর আপনি মনে করছেন আমার টাকা চলে গেছে। আল্লাহর কসম করে তার ডাবল আল্লাহ তাআলা আমার এই 8 মাসের ভিতরে দিছে। আরে এক মাহফিলে গেছে হাদিয়া, সিলেটের গোলাপগঞ্জে হাদিয়া 50,000। এক বেরিয়ে না মাহফিল কমিটির চাচি বলে এনে 25,000 হাতে দিছে। হের কি মামি হয় এনে 6,000 টাকা হাতে দিছে। যে মাহফিল করা হে 1,000 দেয়, হের চাচা এনে আর 1,000 দেয়। আমি হিসাব করে দেখছি যে 91,000 টাকা মনে হয় এক মাহফিল থেকে নিয়ে আসে। এখনো রাত্রে 80-90,000 টাকা লয়ে ঘরে যাওয়া আমার পক্ষে সম্ভব। আল্লাহ আমার সেই তৌফিক, আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে দিছে না, শুধু একমাত্র আমি আমার মা বাপের পায়ের কাছে সবইছি। আল্লাহ আপনারা মা বাপরে ধমক দেয়, আমি আমার মারে ধমক দিই। কি লেগে দেই জানেন? আমি আমার ওস্তাদ দিদিকে হুজুর ওষুধ টাইম মতো খানা দিকে ধমকাই, খানা ঠিক মতো খানা দিকে ধমকাই, ঠিক মতো ব্যায়াম করে না দিকে ধমক দেই। গুনই গুনি একটু নরম বাবাই দিও। কষ্ট পায়। এই গত জুমার আগের জুমা আমি জুমার নামাজ পড়তে রেডি হইছি। আপনার কাছে দুনিয়াটা দুনিয়া মনে হয়, মা বাপরে কিছু মনে হয় না। আরে দুনিয়ার বন্ধু বান্ধব স্ত্রী পুত্র সবাই একদিকে থাকবে, তোর মা বাবা একদিকে থাকবে। যদি এটা মনে কইরা আম্মা আব্বারে যদি খেদমত কইরা দুনিয়া থেকে যাইতে পারো, তুমি দামি, আর নচে তোমার এই জীবনের কোনো দাম নেই। গত জুমার আগের জুমা আমি গোসল কইরা রেডি হইয়া মোটরসাইকেলের চাবিটা লেগে আম্মার রুমে গেছি। আমি বাইর হই, আমার আম্মা খাটের উপর গড়ানি দিয়া কাঁদতেছে, চোখের পানি পড়তেছে। আমি কান্না দেখি, আমি দিকে কি হইছে আপনার কন্যা, কারণ কয় না আমার চোখের পানি চলে আসছে ওদের কান্না দেখি। আমার আম্মা উঠছে গড়ানি দিয়ে, লাঠিটা ধরে আটটাছে আর পিছন দিয়া বারান্দার দিকে আগে কইতাছে, তুই কিছু খাইয়া একটু পানিও খাইয়া যাইতে পারতেছিস। আর এই মাই জুমার দিনে আমার দায়িত্ব তোলাই, খানো খাওয়া, কত রকমের খানা আমার টেবিলে দিয়া রাখে। আমি তো বুঝছি আমার মা কান্দে কি লেগে। আপনারা যারা এখানে আছেন, আল্লাহর নবী কয় ওই ব্যক্তির কপাল মন্দ, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি দুর্ভাগা যার মা বাপ দুনিয়াতে পাইলো কিন্তু সে জান্নাত কামাই করে নিতে পারলো না। তার মতো হতভাগা দুনিয়াতে আর কেউ নাই।
ধমক দিছেন, দাম কমে যাইবো বাপের পায়ে ধরলে, ইজ্জত কমে যাইবো। আমি বলছি আপনাকে, আমি বলছি আপনি আজকে এখান থেকে যে বাপের পায়ে ধরবেন, আপনি এখান থেকে যে আপনার মার পায়ে ধরবেন। খোদা কি কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত আপনার মা বাপ মুখ দিয়া কইছে যে পুত তোরে মাফ কইরা দিছি, ততক্ষণ পাও ছাইরেন না। কারণ কি? কারণ এরা বেজাত তো রব বেজাত, রব বেজাত তো জাহান্নাম রেডি। এরা খুশি তো রব খুশি, রব খুশি তো জান্নাত রেডি। দুনিয়ার টাকার পেছনে আপনি ঘুরা লাগবে না, টাকা আপনার পেছনে ঘুরবে। সম্পদের পেছনে আপনি ঘুরা লাগবে না, সম্পদ আপনার পেছনে ঘুরবে। আমি তো দুনিয়ার কোনো যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি না, এক এক করে 6টা মাদ্রাসা আল্লাহ আমার দিয়ে করাইছে। আমার যেই পরিমাণ ছাত্র বাংলাদেশে, আলহামদুলিল্লাহ আমার এক একজন ছাত্র কোরআনে হাফেজ হইয়া বিভিন্ন জায়গায় খেদমত করতেছে। আমার 5টা ছাত্র গত মাসে হাফেজ হইয়া পাগড়ি নিয়ে বাইরেছে। আগামী রমজানের আগে 8টা ছাত্র কোরআনে হাফেজ হইয়া বের হবে। এটা আমার যোগ্যতা না, আমি বিশ্বাস করি আমার মা বাবার কাছে আমি নত। আল্লাহ আমার দুনিয়াতে দামি বানাইছে, আপনিও হন, আপনারও বানান। কষ্ট দেন, অসুবিধা, মনে মনে কষ্ট হয়। আম্মা আব্বারে আপনি আপনার বাপে আপনার কাছে 100 টাকা চাইয়া নেওয়া লাগে। আমি আমার আব্বার লোকে মাঝে মাঝে দুষ্টামি করি। দুষ্টামিটা কিটা? আমার এই কথাগুলা আপনার কাছে মনে হইতেছে আমি আমার পরিবারের কিচ্ছা করি। আমার এই কথাগুলা বহু পরিবারের জন্য উপরে উঠার একটা মাধ্যম। বহু পরিবার, আরে আপনি আমার বাড়িতে যান, আমার বাড়িতে মাঝে মাঝে, আমি তো আমার বাড়িতে আমার বক্তব্যের জায়গা দিই না এখনো পর্যন্ত। যে গোসায় না মোল্লারা, আমরা হুজুরা যেটা একটা মাহফিল তো বছরে করে, আমি আমার বাড়িতে কোনো মাহফিলও করি না। এমনও যে মাঝে মাঝে আসে, এমনিও আসলে আমার বাড়িতে খানা কোন ফল কোন সব লইয়া রেডি থাকে। আমি তো জায়গা দেই না, দাওয়াত দেই না, এমনি চলে আসে, এমনি সব নিয়ে আসে। কি লেগে জানেন? শুধু একমাত্র মা বাবার কদমে ছোট হই, নত হই। আমি আমার বাপরে দেখলে, আমার ড্রাইভারটা থাকলে গোপনে জিগান যায়, নিজে কইব। আমি আমার বাপরে দেখলে মাঝে মাঝে, তোমার দেখলে আমার ডর লাগে। কি লেগে ডর লাগে? তুমি কোন সময় আমার কাছে টিয়া বুঝাবো? এবার নিজের পকেটের টেহা দিয়া মানুষের উদ্ধার করে, নিজের পকেটের টেহা দিয়া ধরেন যে আত্মীয় স্বজনের অমুকরা দেয়। যে লোকগুলা আমার আম্মার অসুস্থতার সময় ফরের বেলা ভাত রান্নবো কেটা লোক পাওয়া গেছিল আমার বাইরে নিয়ে দেয়। কথা কি বুঝছেন আপনারা? আমি কইছিলাম যে কারে দিছো তুমি? আমার মার খেদমত করে আমার ভক্ত নরসিংদী বাড়ি এ বেরিয়ে যায়, আমার আম্মার খেদমত করে হোমনা বাড়ি এ বেরিয়ে যায় আমার ভক্ত। আরেক বেটি বাড়ি বড়ুরা আমার আম্মার খেদমত করে। আমি কইলাম এটির পিছনে লাখ টাকা খরচ হলে আমার লস নাই। কিন্তু যেটি আমার মার অসুস্থতার সময় আমার মার পাশে ছিল না, ইতার লগে আমার কোনো সম্পর্ক নেই। কারণ তোমার বিপদে যে তোমার পাশে থাকবো, এটা তোমার সবচাইতে ভালো বন্ধু। তোমার টেহা আছে, পয়সা আছে, পকেট মানি ভর্তি আছে, তোমার লগে লগে ঘুরতেছে। বিদেশ থেকে আউনের পরে দেখবেন 2-1টা বিদেশির লগে 2-3 জন বন্ধু একটু বালা বালা 10 দিন 15 দিন বেশি থাকে, টেহাটা শেষ, বন্ধু শেষ। যেটা তোমার টেহার সময় তোমার লগে আছে, কামাইয়ের সময় লগে আছে, সম্পদ ইনকামের সময় লগে আছে, এটা তোমার খাস বন্ধু না। যেটা তোমার বিপদে তোমার পাশে আছে, এটাই তোমার উত্তম বন্ধু। বন্ধু বান্ধবের জন্য মা বাপ ত্যাগ দেওয়া যাবে? স্ত্রীর জন্য মা বাপ ত্যাগ দেওয়া যাবে? যদি কোনো স্ত্রী বলে আরে বেডিয়ে তো বোকা মিয়া, বেডিয়ে বোকা, এরা শ্বশুর শাশুড়ি খাইতে চায় না, জালে জালে ঝগড়া কইরা শ্বশুর শাশুড়ি জুতা কইরা দেয়, সকালে করে, দুপুরে করে, রাত্রে করে, করেনি? এই দেবিদ্বারের রসুলপুরের মহিলারা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনতেছেন বাংলাদেশের যে মহিলারা, শুনেন আপনারা আপনাদের শ্বশুর শাশুড়ি কোনোদিন জুতা কইরেন না। কারণ কি জানেন? কারণ নবীজি শিখিয়ে দেয় কোন সন্তান যদি তার কামাই অর্জিত অর্থ থেকে তার মা বাপরে আর তার বোনেরে খরচ করে খাওয়ায়, আল্লাহ তাআলা তার সম্পদে তারাক্কি দান করে। তো বেডি তুই তো শ্বশুর শাশুড়ির খাওয়াইলে আল্লাহ তোর কামাই বরকত না দিব তো জামাই। কথা কয় না? সালাক বেডি তো শ্বশুর শাশুড়ির ভালাইয়া খায় না, সালাক বেরিয়ে শ্বশুর শাশুড়ি ভালাইয়া খায় না, আর হুতে বেট হয়ে গেছে। এটা বেডির কথা হইল না, জামাই বাহে যদি 1000 টাকা খোঁজে, এ বাহিরে 1000 টাকা কেমনে দেয়? বা বড়ি সিং ইয়া আব্বা তো 1000 টাকা, না 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 1000 টাকা দিও না, 500 দাও। তের বেড়া, আর তুমি ওই সময় টাকাওয়ালা মিয়া, ওই সময় সম্পদওয়ালা, আব্বা কইছে পুত্র 1000 টাকা লাগবে। যখন তুমি কইতারবা আব্বা মানি ব্যাগে আছে লইছে, এসবে না টিহাওয়ালা, তুমি কি লাড্ডু টিহাওয়ালা? তোমার এই টাকার কোনো দাম নাই, পয়সার কোনো দাম নাই, সম্পদের কোনো দাম নাই, যদি তোমার সম্পদ থেকে তোমার মা বাপ না খুশি হইতে পারে। কালকে ওয়াজের রেজাল্ট দিবে আমাকে, আমার দাওয়াত দিছে কে? এমনি নাম নাকি ইব্রাহিম রেজভি, আমার দাওয়াত দিছে, কালকে ওয়াজের রেজাল্ট দেবে আমার কাছে।
যদি শুনি যে হ্যাঁ শামীম রাজার ওয়াসিন এলাকার ফোলাফাইনে মা বাপের ফাঁয়া দিয়ে ধরছে, দাম কমে দেব, ইজ্জত কমে দেব, মা বাপ বুড়ে গেছে ফাঁয়া ধরলে ইজ্জত সম্মান কমব, রাজি আছেন পায়ে ধরতে? হাত তোলেন, কারা কারা ধরবেন? আল্লাহ কবুল করো, আমিন কর। যারা মা নাই, যারা বাপ নাই, এরা কার মা বাপ আর পায়ে ধরবে? এরা কার পায়ে ধরবে? আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, যাদের মা বাবা কবরে, তাদের মা বাবা কবরে যাওয়ার পর ওই সন্তানের ক্ষমা চাওয়ার মতো কোনো উপায় নাই, ক্ষমা চাওয়ার মতো কোনো সময় নাই, ক্ষমা চাওয়ার কোনো সুযোগ নাই। হুজুর আমি কেমনে আমার মা বাবার পায়ে ধরবো? নবী আমার শিখিয়ে দেয়, মা বাবার ইন্তেকালের পরে সন্তান যদি মা বাবার কবরের সামনে যায়, পশ্চিমটারে পিছ দিয়া মার মুখ বরাবর হইয়া, বাবার মুখ বরাবর হইয়া হাত উঠে বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা ওই দোয়াটা কইরা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করলে ওই পানি মাটিতে পড়ার আগে সন্তানের মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। মা বাপ নাই, মাপ চাওয়ার সুযোগ নেই, দোয়া করবে। আপনি যখন দোয়া করবেন মা বাপ কবরে আল্লাহর সঙ্গে মুলাকাত বলবে, হ্যাঁ ও মাগফিরাতু লাহুমা, আল্লাহ আমার মা বাবার দোয়ার বরকতে তুমি আমারও মাফ করে দাও, আমার সন্তানের দোয়ার বরকতে তুমি আল্লাহ আমারে যেমন মাফ করছো আমার ফুতেরও মাফ করে দাও। আপনি দোয়া করবেন দুনিয়া, মা বাপ দোয়া করবে কোন জায়গা? অনেকে তো আমরা কইছে মরণের পরে মৃত্যু ব্যক্তি আর কিছু করতে পারে না। আর না, আমি হাদিস শরীফ পড়ছি শুধু একটা টানা 13টা হাদিস। কয়টা? মুসনাদে আহমদ, তিরমিজি শরীফ, বুখারী, মুসলিমের হাদিস, মুসান্নাফ আব্দুর রাজ্জাক সনিদে হাদিস বর্ণনা করছে। 13টা হাদিস আছে কবরবাসীর জন্য। দুনিয়ার মানুষ দোয়া করলে কবরবাসীর লাভের জন্য করে না, নিজের লাভের জন্য করে। জীবিতরা কবরবাসীর জন্য দোয়া কার লাগি করে? কবরবাসীর লাগি না, কার লাভের লাগি করে? নিজের লাভের জন্য। 13টা হাদিস পড়ছে। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন ইনশাআল্লাহ। এটা অভ্যাসে পরিণত করবেন। প্রতি শুক্রবারে যখন সময় পান ছোট বাচ্চাটারে কোলে লইয়া হাতে লইয়া কই যাবেন? কবরের সামনে যাবেন, জিয়ারত করবেন। আপনার সাথে বেদাত বেদাত কইতে কইতে আপনার ফুতে দেখবেন মরার পরে কবরের সামনে দিয়েও যান। আমার মসজিদের যে সেক্রেটারি যিনি আমানুল্লাহ চৌধুরী, আমি যে মসজিদে জুমা পড়াই, ওনারে আমি সবসময় দিই ওনার ছেলেদেরকে নিয়ে জুমার পরে কবর জিয়ারত করেন। কারণ কি? উনি যদি মরে যায় ওনার ফুতে ওনার কবরের সামনে যাবে, কারণ ওনার ফুতে দেখছে যে তার বাপে তার দাদা দাদির কবর জিয়ারত করছে। আপনারা এগুলা করবেন ইনশাআল্লাহ। আম্মা আব্বার মনে কষ্ট দিবেন, ধমক দিবেন, আর জান্নাতুল আদন পাওয়ার জন্য ইবাদত ঈমান পরিপূর্ণ রাখবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। ফেরেশতোं की सलामी देने वाले फौजे पहलवा কাতার করে না। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হে নবী সালাম লাখো বার দরবারে জানাই যে আপনার কবুল করেন পরওয়ার শুকরিয়া জানাই লাখো বার ইয়া নবী মোহাব্বতে ইয়া রাসূল আচ্ছা ঠিক আছে সালাওয়াত সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ মেরে আকা ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমরা মরণে হইব একা, কবরে থাকিব একা, হাসরে উঠিব একা, পাই যেন আপনারি দেখা
আয়া নবী আয়া রাসূল আয়া হাবিব সালাওয়াতুল্লাহ শবে আসরা के दुल्हा पे दायम दुरूद नौशाहे बज में जन्नत पेला अब मुस्तफा लाम शम्ह बज में हैदा सैयदी मुर्शिदी जर जर पीर मुर्शिद इमामे आहले सुन्नत पेला लाम मुस्तफा लाम शम्ह बज में जिस सुहानी घड़ी चमकत वाका चाँद उस दिल अफरो जैसा हत पेला लाम मुस्तफा जाने लाम शम्ह बज में या पाके पंजतन लाख सलाम या पाके पंजतन या हसन शाह हुसैन लाख हम या हसन शाह हुसैन अस्सलाम नूर चश्मे अंबिया अस्सलाम बादशाह औलिया बलगल उला হাবিবে নবী কামলে ওয়ালা মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা সেই খুশিতে সবর সবাই দুরূদ সাল্লে আলা সেই খুশিতে পড়ো সবাই আপনারা যারা দাঁড়ায় আছেন এখন বইতে হইব তাবারুক দেওয়ার সময় হইছে না বসতে হবে এখন আমি আপনাদের বসতে বলবো কারণ তাবারুক নিতে হবে সুন্দর মতো এগো মোহাব্বতে কোনে মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা মেরাজে যায় নবী কামলে মারহাবা বলো হাবা মারহাবা বলো আবা জিবরাইল হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লইয়া জিবরাইল হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লইয়া উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলে ওয়ালা উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলে ওয়ালা মারহাবা বলো মারহাবা মারহাবা বলো গুপ্ত তথ্য প্রকাশিতে ডাকলেন মাওলা মেরাজেতে গুপ্ত তথ্য প্রকাশিতে ডাকলেন মাওলা মেরাজেতে গভীর রাতে বুরাকে চলে আর সমু আল্লাহ গভীর রাতে বুরাকে চলে আর সমু আল্লাহ মারহাবা বলো হাবা মারহাবা বলো হাবা মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা মেরাজে যায় আল্লাহর নবী কামলে ওয়ালা মারহাবা বলো
সকল নবী ইন্তেজারে মসজিদুল আকসায়ে নবীর তরে সকল নবী ইন্তেজারে মসজিদুল আকসায়ে নবীর তরে রাসূল নবী মুক্তাদি হয় ইমামে কামলে ওয়ালা নবী রাসূল মুক্তাদি হয় ইমামে কামলে ওয়ালা মারহাবা বলো মারহাবা বলো সিদরাতুল মুনতাহা ছাড়ি রফরফে হলেন সাওয়ারি সিদরাতুল মুনতাহা ছাড়ি রফরফে হলেন সাওয়ারি লামকানে গেলেন চলি লামকামে গেলেন চলি নবী কামলে ওয়ালা মারহাবা মারহাবা বলো কাবা কৌশলে অধিকারী তিনি মুদের নূরের নবী কাবা কৌশল অধিকারী তিনি মুদের নূরের নবী সশরীরে করলেন মেরাজ নবী সাল্লাল্লাহু আলা সশরীরে করলেন মেরাজ নবী সাল্লাল্লাহু আলা সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আল্লাহ সেই খুশিতে পড়ো সবাই শেষবার সবাই একটু মোহাব্বতে মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা মেরাজে যায় নবী কামলে লা সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আল্লাহ সেই খুশিতে পড়ো সবাই আল্লাহ সেই খুশিতে পড়ো সবাই এই যে মেরাজের মাস 26 রজব আমার নবীজি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসির আল্লাহর নবীজির হুজরা মুবারক থেকে মসজিদে হারাম হইয়া মসজিদে আকসা 1200 কিলোমিটার মারহাবা কয় না এই মসজিদে আকসা থেকে মসজিদে হারাম হইয়া বাইতুল মামুর হইয়া সপ্তম আসমান পাড়ি দিয়া লামকানে আল্লাহর বাড়িতে গেছেন আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ আনছে যে 5 ওয়াক্ত করলে 50 ওয়াক্তের সওয়াব পাওয়া যায় এই মেরাজের রাতে নফল ইবাদত করলে আমরা দেশের বহুত মৌলভী সাহেবরা চিন্তা পাবে মসজিদে বহুত জায়গার ভিতরে মেরাজের রাতে নামাজ নাই মেরাজের কোনো রোজা নাই ইটা কইয়া মসজিদে তালা দেলা আসেনি এমন হুজুররা সবে মেরাজের নামাজ নাই সবে মেরাজে কি আমরা নামাজের ফরজ কই নাকি আমরা ওয়াজিব কই আমরা সবে মেরাজে যে নামাজ পড়া হয় এটা নফল নামাজ কথা বলে কি নামাজ নফল নামাজ বহুত মসজিদের ভিতরে তালা দেয় সবে মেরাজের কোনো নামাজ রোজা নেই দেয়নি এই সমস্ত হুজুরার কথা শুনলেন না কথা কই আমরা মেরাজের রাতে ইবাদত করব মসজিদে খিচুড়ি ফাকাইবেন বিরিয়ানি ফাকাইবেন মিলাদ মাহফিল করবেন ওয়াজ নসিহত করবেন এলাকার মানুষ সবাইরে নিয়ে কবর জিয়ারত করবেন করবেন ইনশাআল্লাহ এই ছোট ছোট বাচ্চা আমরা ছোট থাকতে বুঝতাম সবে মেরাজের রাতে এই রাতে কবরস্থান পরিষ্কার করে মই এর আগে ওই দিনে কবরস্থান পরিষ্কার করতাম করতেন না আপনারা অনকালা করেনি অনফলাইন এটি ভুলে গেছে গা এটা নাই অনকালা খুব কম আমরা বুঝতাম যে সবে মেরাজ সবে বরাত আইলে কবরস্থান পরিষ্কার করতাম কবরস্থানে আগরবাতি জ্বালাইতাম আগরবাতি আসরের সময় জ্বালাইলে টিহা শেষ হয়ে যেত পরে মাগরিবের সময় নরা জ্বালাইলে টিহা পাইতাম না দেখে কাইন্দে দিতাম আছে না এমন কত কচু পাতার ভিতরে মোমবাতি জ্বালায় ছেড়ে দিছে না ভিতরে কোশ্চেনিয়ারি এখন এগুলা নাই আরে এইটা বুঝতে মানুষ সবে মেরাজের রাতে নফল নামাজ আছে এটি পড়বো বলে হুজুর সবে মেরাজের রাতে নামাজ করতে গা নবীজি যখন উম্মে হানির ঘর থেকে মসজিদে হারামে গেছেন উম্মে হানির ঘরে 2 রাকাত নামাজ পড়ছেন মসজিদে হারামে যায় নবীজি 2 রাকাত নামাজ পড়ছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যায় সব নবী রাসূলদের লয়ে 2 রাকাত নামাজ পড়ছে বাইতুল মামুর মসজিদ ফেরেশতারা যে মসজিদে ইবাদত করে ফেরেশতাদের কিবলা ওইখানে যায় নবী 2 রাকাত নামাজ পড়ছে কয় রাকাত হইছে 8 রাকাত কয় রাকাত হইছে এই রমকার কাটারে জিগেবা তো নবী তো মেরাজের রাতে এই নামাজ দি পড়ছে এটি কি নামাজ কথা কয় না জিগেবা এটি কি নামাজ বলে এটি কি নামাজ আমরা জানি না দেখি আমরা এই রাতে নফল নামাজ পড়ি 8 রাকাত 12 রাকাত মারহাবা কয় না মারহাবা করবেন নি ইনশাআল্লাহ না মসজিদ তালা দিয়ে লাগবেন
মসজিদ বেড়া মসজিদ সাজাবো ইনশাআল্লাহ মারহাবা কয় না দাও এই দিন মসজিদের ভিতরে মিলাদ মাহফিল করবে মোরসা বাতি লাগাবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন সবাই একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস কয়েকবার দুরূদ শরীফ মতো যেমন হাঁটতো চলতো কাজকর্ম করতে পারতো আল্লাহ যেন এমন বানায় দেয় দোয়াটা আমিন দুই নাম্বার আমার এক এক করে অনেকগুলো মাদ্রাসা মিলে এর মধ্যে একটা মাদ্রাসা তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা এটা কুমিল্লা চকবাজার নূরপুর সমনিতে চকবাজার নূরপুরে হিফজ খানা আমার এই মাদ্রাসাটাতে আপনারা যদি চান আপনাদের বাচ্চা দিবেন নিয়ে যাবেন কুমিল্লা তিন নাম্বার আমি মাদ্রাসা এই মাদ্রাসাটা তাহফিজুল কোরআন শুধু এটা না অনেক জায়গায় একটার কথাই কই তাহফিজুল কোরআন একাডেমি আছে তাহফিজুল কোরআন মহিলা শাখা আছে আল হোসাইনি ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা এটাতে 400 উপরে ছাত্র ছাত্রী জি আরেকটা মাদ্রাসা মা ফাতেমা মহিলা মাদ্রাসা এটা শুধু মহিলা শাখা আরেকটা মাদ্রাসা জামিয়া নূরে মদিনা মাদ্রাসা আমার সবগুলা মাদ্রাসার লাগি দোয়া করবেন আমিন করবেন তো ইনশাআল্লাহ আমার জীবনে খুব বড় একটা টার্গেট আমি একটা বিশাল আকারে কমপ্লেক্স আকারে মাদ্রাসা করতে আপনারা শুধু তারা দোয়া করবেন এই দোয়াটা আর তিন নাম্বার দোয়া হইল বাংলাদেশে যত বক্তারা ওয়াজ করে বক্তাদের লেগে দোয়া করবেন কি লাগা এই দোয়াটা করবেন কারণ এই বক্তারি রাত্রবেলা দিয়ে রাস্তা দিয়ে ঘুরে গারে বহুত বক্তারা অ্যাক্সিডেন্ট করে আমার চোখের দেখা এবছর বক্তারা এটা প্রকাশ করতেছে না আপনারা তো বুঝেন যে বক্তা শুধু বন্দা বাইন্দা টেহাডা লয়ে যায় রাত্রবেলা কুয়াশার লেগে 10 হাত দূরে গাড়িটা দেখা যায় আমি এমনও দেখছি গাড়িটা কাইটিয়ে পড়ে রইছে খবর নাই দোয়া করবেন একটু খাস কইরা বেশি কইরা দোয়া করবেন বক্তাদের জন্য আল্লাহ যেন তাদেরকে হায়াতে বরকত দেয় আমিন কিত্তান জানিডা আমরা দিদি সাকেন রাইন মুরব্বি না না ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাবুদু ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত দেবিদ্বার থানাধীন রসুলপুর মধ্যপাড়া দৌলত ফকির বাড়ি প্রাঙ্গণে হযরত বড় পীর শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার মুজাদ্দেদ হাদিয়ে দ্বীন মহিউস সুন্নাহ পীরে কামেল শের গাজী শের মিল্লাত আকবর আলী রেজভী সুন্নিয়াল কাদেরিউ শহীদ হযরতুল আল্লামা ফজলুল আমিন রেজভী এর স্মরণে কবরবাসী রুহের মাগফিরাত কামনায় ৯তম সুন্নি মুহা সম্মেলন সাজাইয়া এই এলাকার আলেম সমাজ দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা দেশ বিদেশের ভাই বাবারা মা বোনেরা আল্লাহ প্রত্যেকের দোয়া তোমার দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও মাবুদ ও দয়াল আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে গমনি আমরা গুনাহগারেরা হাত বাড়াইছি আপনার গুনার দিকে তাকাইলে আপনার বড় ভয় লাগে না জানি কোন দিন জানি গুনার কারণে আজরাইলের হাতে ধরা ফিরা যাই ওই কঠিন মুসিবত প্রায় আসার আগে গো আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ কইরা আপনার বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও মাবুদ ও দয়াল আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যে বাবা রিকশা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানটা মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে এমন আব্বা তাদের কবরে গো আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি মা নাই মা যেই
মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানের প্রসব বেদনা সহ্য করতে বড় কষ্ট হইছে, নিজে না খেয়ে কামাইছে। এমন মা যাদের কবরে, এমন আম্মা আব্বার কবরে আর আযাব দিও মরিয়া গিয়াছেন আল্লাহ। ওই আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবর। আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ উঠে বারে বার, কবর দেশে যারার গো মা বাপ ফিরিল না। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব করে দাও। যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থ করে দাও। আমারও মা অসুস্থ, তুমি আমার মারে সুস্থ করে দাও মাবুদ। আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাই সহ আমার সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দারালের মা বোনেরা, দেশ বিদেশের আমার প্রবাসী ভাই বাবারা, আল্লাহ প্রত্যেকের তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও। তাবারুকের জন্য যারা সামান দিছে তারা কবুল কইরা নাও। আল্লাহ রসুলপুর মধ্যপাড়া দৌলত ফকির বাড়ি যুব সংগঠন সহ এই সংগঠনের মধ্যে যারা আছে অংশীদারিত্ব, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও। আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করো। প্রবাসীদের কামাই রিজিকে বরকত দাও, প্রবাসীদের হায়াতে রিজিকে বরকত দাও। আল্লাহ অনেক প্রবাসীদের আকামানে আকামার ব্যবস্থা করে দাও। অনেক প্রবাসীদের কাজকর্ম নাই, কাজকর্মের ব্যবস্থা করে দাও। আল্লাহ অনেক প্রবাসীরা অসুস্থ অবস্থায় বিদেশের বাড়িতে মা বাবারা কষ্ট করে, আল্লাহ তাদের মনের নেক নেক আশাগুলা তুমি পূরণ করে দাও। এই মাহফিল 12তম 9তম মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে ফরিয়াদ তোমার দরবারে গমনি মাওলা, অনেকে অসুস্থ শেফা দান করো। আমারে আব্বা জান সহ অনেকে কিছু হাদিয়া প্রদান করেছে। আমারে আব্বা জান হজে যাওয়ার জন্য নিয়ত করেছে, দোয়া চাইছে, আল্লাহ ওনার হজের সফর তুমি কবুল করে নাও। আমারে মুরব্বী আব্বা, মা বাপ, দাদা দাদির জন্য দোয়া চাইছে, কবুল করো। একজন মহিলা মা, ওনার বোন অসুস্থ, দোয়া চাইছে, ওনার শেফা দান করো। আমারে ভাইজানও দোয়া চাইছে, এমন ভাবে আরেক ভাই তার দাদা দাদি, নানা নানি, মা বাপের জন্য দোয়া চায়। আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল করে নাও। আমাদের প্রত্যেকের মনের নেক নেক আশাগুলা তুমি পূরণ করে দাও। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া